Good evening everyone. So welcome to the first one-shot Cbse video of Subnets. আমরা এই কোর্সটাতে কি কভার করব একটু আমরা শর্ট ইন্ট্রোডাক্টরি একটা সেশন ফার্স্টে নিয়ে নিই। ইট উইল জাস্ট কভার আ ভেরি ফিউ মিনিটস। সেটা হচ্ছে আমরা লাইন বাই লাইন এনসিইআরটিটাকে গো থ্রু করব, হোয়াট ইজ বিং গিভেন ইন দ্য বুক অ্যান্ড হোয়াট আর দ্য এক্সপেক্টেড কোয়েশ্চেন্স, তোমাদের কী পড়তে হবে, হ্যাঁ, কোয়েশ্চেনের জন্য আপকামিং সিবিএসই কোয়েশ্চেনের জন্য কী ইম্পর্ট্যান্ট, আমরা সমস্ত অ্যাক্টিভিটিসগুলো দেখব, সেখান থেকে প্রবাবল কোয়েশ্চেন্স কী আসতে পারে, রিপিটেড ওভার দ্য ইয়ার কী কোয়েশ্চেন্স আমাদের এসছে, অ্যান্ড মোর ওভার ইনটেক্সট কোয়েশ্চেন্স আমরা এখানে পড়তেই সলভ করে নেব। সো উইথাউট like blabbering too much, let's go and shift to the chapter. So the first chapter we are going to study in this video series is chemical reactions. So chemical reactions, what do we understand by the term chemical reactions? সেটা হচ্ছে দেখো আমাদের ডে টু ডে লাইফ মাল্টিপল ফেনোমেনা যেটা আমরা কাম অ্যাক্রস করি, যেমন ধরো দুধ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মিল্ক ইজ লেফট অ্যাট রুম টেম্পারেচার ডিউরিং সামার্স, হ্যাঁ, সেটা যদি হয় তাহলে আমরা দেখতে পাই যে জাস্ট আ সেকেন্ড, ওকে, হ্যাঁ, ধরো আমরা যদি অনেকক্ষণ ধরে অ্যাট রুম টেম্পারেচার মিল্কটাকে রেখে দিই, উই উইল সি গরমের সময় মেনলি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো যে দ্য মিল্ক গেট স্পয়েলড, তাই তো, এই স্পয়েলিংটা কেন হচ্ছে, রাইট? নেক্সট, অ্যান আয়রন তাওয়া প্যান নেল ইজ এক্সপোজ টু হিউমিড অ্যাটমসফিয়ার। তারপরে আমি এটা বাদ দিলাম, ধরো তুমি তোমাদের বাড়ির যে কোনো জানলা দরজা দেখে নাও বা যে কোনো গ্রিল দেখে নাও, যেগুলো জানলার পেছনে বা সামনে লাগানো হয়, বা কোনো আয়রন গেজ দেখে নাও, ইট ইজ ভেরি অবভিয়াস টু ফাইন্ড দেম রাস্টেড, হ্যাঁ, একটুখানি গুঁড়ো গুঁড়ো টাইপের ব্রাউনিশ রেডিশ ব্রাউন কালারের পার্টিকেলস তোমরা দেখতে পারবে, রাইট? গ্রেপস যদি তুমি রেখে দাও, দে গেট ফার্মেন্টেড, ঠিক আছে। ফুড যখন কাঁচা থাকে তখন একরকম টেস্ট থাকে, ফুড যখন আমরা ওভার আ টাইম যখন স্পাইসেস অ্যাড করি, তারপর ওটাকে যখন কনস্ট্যান্ট বেসিসে হিট করি একটা পার্টিকুলার টেম্পারেচারে, সেই সময় দ্য টেস্ট অ্যাবসলিউটলি চেঞ্জেস, রাইট? নেক্সট, আমরা যে খাবারটা খাচ্ছি কমপ্লেক্স ফুড ইনক্লুডেড, প্রোটিনস খাচ্ছি, কার্বোহাইড্রেটস খাচ্ছি, ভাইটামিনস খাচ্ছি, মিনারেলস খাচ্ছি, অল অফ দ্যাট আমাদের বডিতে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, রাইট? নেক্সট, আমাদের রেসপিরেশন হচ্ছে, আমাদের বডিতে রেসপিরেশন হচ্ছে মানেটা কি, আমাদের বডিতে যে গ্লুকোজগুলো আছে সেটা অক্সিজেনের সাথে কম্বাইন করছে টু প্রডিউস এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ওয়াটার ভেপার্স তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা রেসপায়ার করে উই আর ব্রিদিং আউট অফ আওয়ার বডি, রাইট? তাহলে এই যে কটা পয়েন্ট আমরা ডে টু ডে লাইফে, আরও অনেক কিছু বলা যেতে পারে, রাইট? ডে টু ডে লাইফে যে কটা পয়েন্টস আমরা দেখতে পাচ্ছি, দিজ আর অল এক্সাম্পলস অফ chemical reactions. আমরা যদি এটা একদম ভেরি ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য চ্যাপ্টারে লেখা আছে এনসিইআরটিতে, আমরা যদি একদম ভেরি ফার্স্ট পয়েন্ট কনসিডার করি যে মিল্ক ইজ লেফট অ্যাট রুম টেম্পারেচার ডিউরিং সামার্স, এই সময় কি হয় বলো, নষ্ট হয়ে যায়, তাই তো, সারিং অফ দ্য মিল্ক। তো এটা বেসিক্যালি ইজ নাথিং বাট যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করা শুরু করে, দে কেমিক্যালি কনভার্ট দ্য মিল্ক প্রোটিন ইন্টু সামথিং ইউ ক্যানট কনজিউম এনিমোর, রাইট? নেক্সট, এই যে আয়রন তাওয়া প্যান নেল ইজ লেফট এক্সপোজ টু হিউম্যান অ্যাটমসফিয়ার, এখানে কি হয় বলো, রাস্টিং হয়, রাইট? নেক্সট হচ্ছে কি, গ্রেপস গেটস ফার্মেন্টেড, মানে গ্রেপসের ভেতরে যে সুগার পার্টিকেলসগুলো আছে সেইগুলো কি হয় না ব্রুড হয়ে যায় বা কিছু টাইপের অ্যালকোহল জাতীয় জিনিসপত্রতে কনভার্টেড হয়। ফুড যখন কুক হয়ে যায়, দ্য মলিকুলার স্ট্রাকচার্স গেটস ইন্টারচেঞ্জ আর চেঞ্জড, তার জন্য টেস্ট অলসো চেঞ্জেস, রাইট? নেক্সট, দ্য ফুড গেটস ডাইজেস্টেড, এটা একটা প্রচণ্ড কমপ্লেক্স প্রসেস, এটা ডেফিনেটলি তোমরা ক্লাস 10-এর বায়োতে পড়বে, রাইট? হাউ ইজ দ্য প্রসেস অফ ডাইজেশন অকারিং ইন আওয়ার বডি, পুরো গোটা প্রসেস অফ ডাইজেশনটা আমাদের বডির ভিতরে কী করে হচ্ছে। respiration is also, we can represent it by a chemical equation as well, যেখানে গ্লুকোজ কম্বাইন করে উইথ অক্সিজেন, এই অক্সিজেনটা পায় কোথা থেকে, এই অক্সিজেনটা উই আর ব্রিদিং ইন, ওকে, এই অক্সিজেনটা আমরা নিঃশ্বাস নিচ্ছি, উই আর ইনহেলিং দ্য অক্সিজেন, কনভার্ট করে ইন্টু কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি,
এই এনার্জিটা তৈরি হয় ইন দ্য ফর্ম অফ এটিপি, বাট এটা আমাদের দরকার নেই ফর আওয়ার কেমিক্যাল ইকুয়েশনস। এই জিনিসটা আমাদের দরকার নেই, এটিপি কী জিনিস, এটিপির ফর্মুলা কী হয়, উই ডোন্ট নিড দ্যাট। আচ্ছা, এবার দেখো এইখানে আমি একটা ইকুয়েশন টাইপের লিখেছি, রাইট? এই যে ইকুয়েশন টাইপের এখানে লিখেছি, দিস ইজ নাথিং বাট অ্যান কেমিক্যাল ইকুয়েশন, রাইট? এইখানে লেফট সাইডে যেগুলো আছে, এই যে গ্লুকোজ প্লাস অক্সিজেন, এরা দুজনের মধ্যে কম্বাইন করছে। এদেরকে কি বলবো? লেফট সাইড অফ দ্য ইকুয়েশনে যারা থাকে এদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে রিঅ্যাক্ট্যান্টস। ওকে, তারপরে এই যে তৈরি হচ্ছে প্রডিউসেস, এটাকে অ্যাকচুয়ালি গিভস অ্যারো বলতে পারি, গিভস সাইন। তাহলে গ্লুকোজ আর অক্সিজেন নিজেদের মধ্যে কম্বাইন করছে, which gives us কি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যালং উইথ সাম এনার্জি, রাইট? হিট এনার্জিও সেটা হতে পারে, অ্যাপ্রক্সিমেটলি 486 হিট এনার্জি রিলিজ হয় কিলো ক্যাল মতো, বাট সেটা দরকার নেই তোমাদের। এইগুলোকে আমরা কি বলবো? প্রোডাক্টস। তাহলে কিছু সাবস্টেন্সেস, কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস, কিছু কেমিক্যালস নিজেদের মধ্যে কম্বাইন করছে, যারা নিজেদের মধ্যে কম্বাইন করে রিয়াকশনটা করছে তাদেরকে আমরা বলছি রিঅ্যাক্ট্যান্টস। আর যেগুলো তৈরি হচ্ছে, দ্য নিউ কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট আর বিং ফর্মড, এখানে কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি প্রোডাক্টস, রাইট? ওকে, এইবার দেখো এখানে বই থেকেই একটা ছোট্ট ছবি নিয়ে নেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বানসেন বার্নার আছে, রাইট? এই বার্নারটার মাথায় একটা ম্যাগনেসিয়াম রিবন ধরেছি। রিবনটা হয়তো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, দেখতে খানিকটা এরকম হবে, রাইট? দিস ইজ আ ম্যাগনেসিয়াম রিবন। ওকে, এইবার এটাকে আমি কি করছি? বার্নারের ফ্লেমের মধ্যে রিবনটাকে আমি ধরেছি, রাইট? ফ্লেমের মধ্যে যখন ধরবো তখন আমি দেখবো এখানে কিছু গুঁড়ো 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 পার্টিকেলস, তোমরা এনসিআরটি পরে দেখে নিও, গুঁড়ো 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 কিছু হোয়াইট কালারের সলিড পার্টিকেলস এরকম একটা ওয়াচ গ্লাস নিচে পেতে রাখা আছে। ইট ক্যান বি আ পেট্রি ডিশ, ইট ক্যান বি এনিথিং এলস। এই ওয়াচ গ্লাসের ওপরে এই গুঁড়ো 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 সাবস্টেন্সেসগুলো পড়ছে। তার মানে ম্যাগনেসিয়াম রিবন ডেফিনেটলি কারুর একটা সাথে রিয়্যাক্ট করছে, কোনো একটা সাবস্টেন্সের সাথে রিয়্যাক্ট করছে টু প্রডিউস দিস হোয়াইট কালার সলিড পার্টিকেলস, তাই তো? এই যে হোয়াইট কালার সলিড পার্টিকেলগুলো পরবর্তীকালে দেখা গেল ইট ইজ নাথিং বাট ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? রিয়াকশনটা যদি আমরা লিখি, ম্যাগনেসিয়াম বার্ন করছে, বার্ন করতে গেলে কম্বাস্টেবল কোনো সাবস্টেন্সকে কম্বাশন করতে গেলে কিসের প্রয়োজন হয় বলো? অক্সিজেনের প্রয়োজন হয়। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে কম্বাইন করছে উইথ দ্য হেল্প অফ হিট। এই হিটটা পাচ্ছে কোথা থেকে? এই যে ফ্লেম, বার্নারের যে ফ্লেম, রাইট? টু প্রডিউস ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা, এই চেঞ্জটাকে আমরা কি চেঞ্জ বলতে পারি? এই চেঞ্জটাকে আমরা বলতে পারি কেমিক্যাল চেঞ্জ। কেন কেমিক্যাল চেঞ্জ? লেটস আন্ডারস্ট্যান্ড দ্যাট। কেন কেমিক্যাল চেঞ্জ বলবো? কারণ দেখো ম্যাগনেসিয়ামের সিম্বল আমরা কি লিখতে পারি? Mg, অক্সিজেন O2, আর ম্যাগনেসিয়াম অক্সাইডকে আমরা লিখতে পারি MgO, রাইট? এবার এই ম্যাগনেসিয়ামের যা ফর্মুলা ছিল এবং অক্সিজেনের যা ফর্মুলা ছিল, কেমিক্যাল রিয়াকশনটা হয়ে যাওয়ার পর এদের ফর্মুলা হয়ে গেছে MgO। তার মানে কেমিক্যাল ফর্মুলা চেঞ্জ হয়েছে, কম্পোজিশন চেঞ্জ হয়েছে। এই কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে যাওয়া, নতুন কেমিক্যাল ফর্মুলা এখানে তৈরি হয়েছে, সেটাকেই আমরা বলতে পারি কেমিক্যাল চেঞ্জ। এইখান থেকে কিন্তু এইটা পাওয়া ফেরত পসিবল না। দিস চেঞ্জ ইজ নট রিভার্সিবল, তাই জন্যই এটা কেমিক্যাল চেঞ্জ, দিস ইজ নট আ ফিজিক্যাল চেঞ্জ। তোমরা এটা জুনিয়র ক্লাসেসে ডেফিনেটলি পড়েছো, রাইট? এটাকে ইকুয়েশনের ফর্মে আমরা একটু পরেই দেখব, বাট আপাতত আমরা বুঝতে পারলাম এই অবজারভেশনটা কি হচ্ছে। এই যে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, ম্যাগনেসিয়াম যে অক্সাইড তৈরি হচ্ছে, হ্যাঁ, এইটারই এই হোয়াইট পাউডারটা আমরা দেখতে পাচ্ছি।
তার মানে ডেফিনেটলি এরিয়ালি কেমিক্যাল রিয়াকশন হয়েছে। ডে টু ডে লাইফে সব জায়গাতে আয়রনের রাস্ট পড়া হয়ে যাক, কপার কার্বনেট তৈরি হওয়া হয়ে যাক, আমরা ডেফিনেটলি স্ট্যাচু অফ লিবার্টি দেখেছি। স্ট্যাচু অফ লিবার্টি ইজ মেড আপ অফ কপার, ওকে। তো এটা যখন এরিয়ালি অক্সিডাইজ হয়েছে, এক একজনের রাস্টিং বা এক একজনের কোরোশনের প্রসেস এক এক রকম হয়। কপার কম্বাইন্স উইথ দ্য এরিয়াল কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম কপার কার্বনেট। আমরা এগুলো ধীরে 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 শিখবো, রাইট? যেমন অ্যালুমিনিয়াম যখন এরিয়ালি অক্সিডাইজ করে নর্মালি অ্যাট রুম টেম্পারেচার, ইট প্রডিউসেস অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা অ্যালুমিনিয়ামের যে কোনো যদি সাবস্টেন্সেস থাকে তার উপরে একটা হোয়াইট কালারের কোটিং করে দেবে, যাতে কিনা আর ফার্দার রিয়াকশন হওয়া পসিবল হয় না, রাইট? সো এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ছিল। আমরা দেখে বুঝতে পারলাম যে ডেইলি লাইফে যা যা ফেনোমেনা আমাদের হচ্ছে, যা যা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, তার মেজরিটি কিন্তু কেমিক্যাল চেঞ্জ, রাইট? চলো এবার তোমাদের বইতে দেখবে ছোট ছোট দুটো অ্যাক্টিভিটি দেওয়া আছে। ফার্স্ট অ্যাক্টিভিটিটা আমরা যদি দেখি, কেমিক্যাল চেঞ্জেসেরই অ্যাক্টিভিটি। টেক আ লেড নাইট্রেট সলিউশন ইন আ টেস্ট টিউব। একটা টেস্ট টিউব নেওয়া হয়েছে, এর মধ্যে নিয়ে নিয়েছি আমি লেড নাইট্রেট সলিউশন। আমরা সাথে সাথে এটার ফর্মুলাটাও লিখি, ওকে। লেড নাইট্রেট সলিউশন মানে, এটা আমরা পরেও পড়ব ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের আন্ডারে, ওকে। অ্যাড পটাশিয়াম আয়োডাইড সলিউশন টু দিস। বাইরে থেকে আমি অ্যাড করেছি পটাশিয়াম আয়োডাইড সলিউশন, ওকে। পটাশিয়াম আয়োডাইডের ফর্মুলাটা লিখে ফেলি, চলো। KI। হোয়াট ডু ইউ অবজার্ভ? আমি একটা ছবি এখানে দেখো অ্যাটাচ করে রেখেছি, রাইট? এখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে সলিউশনটা, যেই আমি KI সলিউশনটা, ঠিক আছে, এই লেড নাইট্রেট সলিউশনের মধ্যে দেব, একটা বিউটিফুল ক্যানারি ইয়েলো কালারের প্রেসিপিটেট আমি দেখতে পারবো, ঠিক আছে? এই যে দেখো সলিউশনটা পুরোপুরি ইয়েলোইশ টার্ন হয়ে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি চেঞ্জ অফ কালার হতে পারে। কেমিক্যাল রিয়াকশনস আমরা কী করে আইডেন্টিফাই করতে পারি? আইদার দেয়ার ক্যান বি এভলিউশন অফ গ্যাস, কিছু গ্যাস বেরিয়ে গেল, বা স্টেট চেঞ্জ হয়ে গেল, সলিড থেকে লিকুইড হয়ে গেল, বা দুটো লিকুইড কম্বাইন করে সলিড হয়ে গেল, চেঞ্জ অফ কালার হতে পারে, রাইট? কোনো এফারভেসেন্স, যেটাকে বললাম এভলিউশন অফ গ্যাস, এফারভেসেন্স হতে গেলে কিন্তু তোমার দুটোকেই সলিউশন স্টেটে থাকতে হবে, ওকে। অথবা যে কোনো টাইপের তোমার স্মেল অফ গ্যাস তুমি পেতে পারো, সেখান থেকেই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। তাহলে এখানে আমাদের অবজারভেশন কী হবে? হোয়াট ডু ইউ অবজার্ভ? এখানে আমরা অবজার্ভ করতে পারবো যে প্রেসিপিটেট, আমরা ফার্দার চ্যাপ্টারে গিয়ে পড়বো প্রেসিপিটেট আমরা কাকে বলতে পারি এবং প্রপার ডেফিনেশন অফ প্রেসিপিটেট। প্রেসিপিটেট অফ লেড আয়োডাইড, আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। লেড আয়োডাইড, আচ্ছা, is observed, রাইট? এই প্রেসিপিটেটের আগে কিন্তু তোমাদের কালার মেনশন করতে হবে, তাহলে কি লিখবে বলো? ইয়েলো প্রেসিপিটেট। এইবার অবজারভেশন কথাটা কি বোঝায় বলো তো? অবজারভেশন মানে তুমি চোখে কি দেখতে পাচ্ছ, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইউ সি, হোয়াট চেঞ্জেস ডু ইউ সি উইথ ইউর আইস। এখানে আমরা কিন্তু এই যে কম্পাউন্ডগুলো, যে লেড আয়োডাইড, নতুন যে সাবস্টেন্সেসগুলো যে লেড আয়োডাইড ফর্ম হচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি না। এইগুলো যে লেড আয়োডাইড, এটা কি আমরা বুঝতে পারছি না? লেড আয়োডাইডের গায়ে তো কালার ঘুরে বেড়াচ্ছে না, মানে কালারের গায়ে তো লেখা ঘুরে বেড়াচ্ছে না যে আমি লেড আয়োডাইড। এই যে রুমের মধ্যে যে এয়ারটা আছে, সেখানে কি আমরা দেখে বুঝতে পারছি কোনটা অক্সিজেন, কোনটা নাইট্রোজেন, কোনটা কার্বন ডাইঅক্সাইড? কিছু বোঝা যাচ্ছে না। তাহলে
অবজারভেশনে সারাক্ষণ কি তুমি চোখে অবজার্ভ করছো সেটা তোমায় লিখতে হবে। রিয়াকশন লিখতে বললে তখন তুমি আলাদা করে লিখবে। তাহলে এখানের অবজারভেশন কি হবে, এই যে কোয়েশ্চেনটা এখানে করেছে না, হোয়াট ডু ইউ অবজার্ভ, মানে চোখে কি চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ। অবজারভেশন হবে হচ্ছে গিয়ে ইয়েলো পিপিটি ইজ observed. Okay, yellow ppt is observed, right? এটা যদি তোমরা রিয়াকশন করতে চাও, এটা আমরা চ্যাপ্টারের শেষেও করব, আমি চট করে একটা রিয়াকশন এখানে লিখে দিচ্ছি। আফটার নোটিং ইট ডাউন, রাইট দিস রিয়াকশন। সেটা হচ্ছে আমরা কি ঢেলেছি বলো, লেড নাইট্রেট নিয়েছি ফার্স্টে। লেড নাইট্রেটের ফর্মুলা আমরা দেখলাম। লেড নাইট্রেটটা কি ফর্মে নিয়েছি, কি দিয়েছে বলো, লেড নাইট্রেট সলিউশন দিয়েছে, তাহলে অ্যাকোয়াস সলিউশন, রাইট? প্রেসিপিটেশন রিয়াকশন হতে গেলে কিন্তু অ্যাকোয়াস সলিউশনটা নেসেসারি। নেক্সট এর মধ্যে কি অ্যাড করেছি বলো, অ্যাড পটাশিয়াম আয়োডাইড সলিউশন, মানে রিয়াকশন হয়েছে, হয়ে কি এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলে, উইল লার্ন ইট ইন আ লিটল ওয়াইল। লেডের সাথে আয়োডিন কম্বাইন করছে PbI2, এইটারই প্রেসিপিটেট আমরা দেখতে পাচ্ছিলাম, রাইট? এই যে PbI2 তৈরি হচ্ছে এটারই কিন্তু প্রেসিপিটেট পড়ছে, তাহলে এইটার তলায় লিখব ইয়েলো PBT, রাইট? আর তার সাথে কি তৈরি হচ্ছে, এই যে পটাশিয়াম, আচ্ছা এখানে একটা 2 মিসিং হয়ে গেছে, পটাশিয়াম নাইট্রেট KNO3, রাইট? এইবার কি করতে হবে, রিয়াকশনটাকে করতে হবে আমাকে ব্যালেন্স। ওকে চলো দেখো, এইখানে নাইট্রেট কটা আছে, নাইট্রেট আছে দুটো, এইখানে নাইট্রেট আছে একটা, তাহলে এইটাকে আমি করে দেবো 2, ব্যালেন্সিং আমরা শিখবই না ওয়াইল। এইখানে আয়োডিন আছে দুটো, রিয়াক্টেন্ট সাইডে আয়োডিন আছে একটা, 2। দেখো এবার রিয়াকশনটা ব্যালেন্সড কিনা। লেড রিয়াক্টেন্ট ব্যালেন্সিং ইকুয়েশন আমরা একটু পরে শিখবো, তাও আমি একটা জিস্টে বলে রাখছি, লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ এলিমেন্টস শুড বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের নাম্বার অফ এলিমেন্টস, রাইট? এইখানটাতে দেখো লেফট হ্যান্ড সাইডে রিয়াক্টেন্ট সাইডে আমার লেড কটা আছে, একটা, প্রোডাক্ট সাইডে আমার লেড কটা আছে, একটা, রাইট? ব্যালেন্সড। বাদিকে আমি ইন্ডিভিজুয়াল এলিমেন্ট নিয়েও করতে পারি, এখানটাতে আমি যেহেতু জাস্ট একটা জিস দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমার নাইট্রেট, এটাকে নাইট্রেট আয়ন বলবো, নাইট্রেট কটা আছে বলো, তোমার দুটো, NO3 হোল টোয়াইস আছে, তাহলে এই দিকেও নাইট্রেট আমার কত হতে হবে বলো, দুটো, তাহলে আমি এখানে সেই জন্য 2 লিখেছি। চলো ওকে, পটাশিয়ামের আগে আমার কত আছে, ব্যালেন্স করার পর আমি কত লিখেছি, দুটো পটাশিয়াম আছে, এইদিকেও আমার নাইট্রেটের আগে যখন 2 বসিয়েছি আমি, 2 যখন বসিয়েছি তখন নাইট্রেটের আগেও 2 আছে, পটাশিয়ামের আগেও 2 হয়ে গেছে, পটাশিয়ামও ব্যালেন্সড। আয়োডিনের আগে কত আছে বলো, 2 আছে, এখানেও আয়োডিন দুটো অ্যাটম আছে, সো ইট ইজ আ ব্যালেন্সড ইকুয়েশন, রাইট? ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট অ্যাক্টিভিটি। চলো লেটস রিড। টেক আ ফিউ জিঙ্ক গ্রানিউলস ইন কনিক্যাল ফ্লাস্ক, এরকম একটা কনিক্যাল ফ্লাস্ক দেওয়া আছে, এর ভেতরে তুমি কিছু জিঙ্ক গ্রানিউলস নিয়েছো, আর আ টেস্ট টিউব, তুমি কনিক্যাল ফ্লাস্ক ইউজ করতে পারো, আর ইউ ক্যান ইউজ আ টেস্ট টিউব অ্যাজ ওয়েল। অ্যাড ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, চলো ঠিক আছে, এখান থেকে আমি ডাইলিউট HCl ঢাললাম, বা ধরো ডাইলিউট H2SO4 ঢালছি। কশন দিয়ে দিয়েছে, হ্যান্ডেল দ্য অ্যাসিড উইথ কেয়ার, বিকজ অ্যাসিডের যদি স্ট্রেংথ অনেক বেশি হাই হয়, ইট ইজ ভেরি ভেরি কোরোসিভ ফর ইয়োর স্কিন অ্যান্ড ফর ইয়োর সেলফ, তো ইট ক্যান হার্ম ইউ, সেই জন্য কশন দিয়ে দেওয়া আছে এখানে। ডু ইউ অবজার্ভ এনিথিং হ্যাপেনিং অ্যাবাউট দ্য জিঙ্ক গ্র্যানিউলস? তুমি যেটা অবজার্ভ করবে সেটা কি, সেটা হচ্ছে যেই মোমেন্টে তুমি এই অ্যাসিডটার মধ্যে, ধরো এটা H2SO4, H2SO4টার মধ্যে যেই জিঙ্ক গ্র্যানিউলটা ফেলবে না, এই জিঙ্ক গ্র্যানিউলসগুলোর চারপাশে এরকম তুমি কিছু স্মল বাবলস দেখতে পাবে, রাইট? এই স্মল বাবলসগুলো আমাকে এটা বলে দিচ্ছে যে
রিয়াকশন হওয়ার পরে ডেফিনেটলি কিছু একটা গ্যাস এভলিউশন হচ্ছে বা রিলিজ হচ্ছে, রাইট? তাহলে রিয়াকশনটা, তাহলে আমরা এখানে এই যে অবজারভেশনটা কি বলছে, অবজারভেশন হচ্ছে একটা গ্যাসের এভলিউশন অবজার্ভ করতে পারবো। কি করে অবজার্ভ করব? বাই অবজার্ভিং দ্য বাবল ফরমেশন। এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এফারভেসেন্স অফ গ্যাস, রাইট? এই যে বাবল ফরমেশনটা হচ্ছে তার মানে কিছু একটা গ্যাস এভলিউশন হচ্ছে, রাইট? এবার এর ইকুয়েশনটাও আমি একবারে তোমাকে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে, হোপ ইউ হ্যাভ কপিড দিস। আচ্ছা, এখানটাতে উই হ্যাভ গট স্পেস, উই ক্যান রাইট ইট ডাউন ওভার হিয়ার। কি হলো তাহলে? জিঙ্ক গ্র্যানিউলস তুমি নিয়েছো, রিঅ্যাক্ট্যান্ট সাইডটা আগে লিখছি, রাইট? জিঙ্ক গ্র্যানিউলসের মধ্যে তুমি কি দিয়েছো? এটা তুমি নিয়ে নিয়েছো ডাইলিউট। রিঅ্যাকশনের পর তুমি কি পেতে পারো? জিঙ্ক সালফেট, অ্যাকুয়াস, আর কি পাবে বলো? H2 গ্যাস। এটারই এফারভেসেন্সটা তুমি দেখতে পাচ্ছ। দিস রিঅ্যাকশন দেখে নিই আমরা এটা ব্যালেন্সড আছে কিনা, যদি আমরা আলাদা করে করব। জিঙ্ক লেফট হ্যান্ড সাইডে একটা আছে, রাইট হ্যান্ড সাইডে একটা আছে, হ্যাঁ? হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে দুটো আছে, রাইট হ্যান্ড সাইডেও দুটো আছে। সালফেট মলিকিউল মানে সালফেট র্যাডিক্যাল একটা আছে, এখানেও সালফেট একটাই আছে। সো দিস ইজ আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। উইল স্টাডি আ প্রপার study in a proper way later on. Okay, so আমরা এই দুটো অ্যাক্টিভিটি দেখতে পেলাম, and we can understand that chemical reactions can occur in various ways, right? আমাদের নর্মাল রুম টেম্পারেচারেও প্রচুর নাম্বার অফ কেমিক্যাল রিয়াকশনস প্রচুর হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারে, ডে টু ডে লাইফে। হ্যাঁ, কয়েকটা সিম্পল অ্যাক্টিভিটিতে আমরা দেখলাম যে কেমিক্যাল রিয়াকশনসে এভলিউশন অফ গ্যাস হতে পারে, চেঞ্জ অফ স্মেল হতে পারে, তারপরে প্রেসিপিটেড ফর্মেশন হতে পারে, চেঞ্জ অফ তোমার কালার হয়ে যেতে পারে, সলিউশনের কালার, ধরো প্রেসিপিটেড হয়তো হলো না বাট কালারটা বদলে গেল, রাইট? ওকে, এবার কেমিক্যাল ইকুয়েশনস আমরা কাকে বলি? ওই যে বললাম, যখন দুটো সাবস্টেন্স বা একটা বা দুটো সাবস্টেন্স নতুন কিছু সাবস্টেন্স তৈরি করে, সেটাকে বলা হয় কেমিক্যাল রিয়াকশন, রাইট? এবার সেটার একটা ওয়ার্ড ইকুয়েশন হয়, যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে সে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, ক্যালসিয়াম কার্বনেট মানে কি বলো তো? চক। ওকে, বা লাইম, তুমি ইয়ে নিয়ে নাও, মার্বেল নিয়ে নাও, ঠিক আছে? মার্বেলের টুকরো, চক, এগুলো ক্যালসিয়াম লাইমস্টোন বলি এটাকে আমরা। ক্যালসিয়াম কার্বনেট সলিড ফর্মে তোমার কাছে আছে, চক নিয়ে তুমি এটাকে তেড়ে হিট করলে, প্রচুর হিট করলে, রাইট? তুমি তারপরে দেখতে পারবে হোয়াইট কালারের একটা রেসিডিউ তৈরি হচ্ছে আর কিছু গ্যাস এভলিউশন হচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে তৈরি কি হয় আমি আগে থেকে লিখে দিচ্ছি, অবজারভেশনটা আলাদা জিনিস। আই এম রাইটিং দ্য কেমিক্যাল রিয়াকশন। ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে, এটারও সলিড ফর্মই তৈরি হবে, আর তার সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা অবশ্যই গ্যাসিয়াস ফর্মে তৈরি হবে। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম না, এটা হচ্ছে গিয়ে ওয়ার্ড ইকুয়েশন, রাইট? এখানে কিন্তু আমি কোনো ফর্মুলা লিখিনি, দিস ইজ আ ওয়ার্ড ইকুয়েশন। এইবার এই ওয়ার্ড ইকুয়েশনটাকে আমি যখন ইন টার্মস অফ সিম্বলস অ্যান্ড ফর্মুলাস, কেমিক্যাল ফর্মুলাস লিখব, তখন এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে স্কেলিটাল ইকুয়েশন। ঠিক আছে, দেখা যাক স্কেলিটাল ইকুয়েশন বলতে আমি কি মিন করছি। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটকে ফর্মুলা দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করে লিখতে চাই, তাহলে ক্যালসিয়াম কার্বনেট, এটা কি করে হচ্ছে আমি একটু তোমাকে সাইডে দেখাই। ক্যালসিয়াম র্যাডিক্যালটা Ca+2 বা ক্যালসিয়াম আয়নটা হচ্ছে Ca+2,
কার্বনেট হচ্ছে CO3 2-, রাইট? যখন এটার কেমিক্যাল ফর্মুলা আমরা লিখব তখন এই ক্যালসিয়াম কার্বনেটটা দুটো ইলেকট্রন ছাড়বে, সেই দুটো এই তোমার ক্যালসিয়ামটা দুটো ইলেকট্রন ছাড়বে আর ক্যালসিয়াম কার্বনেটটা সেই দুটো ইলেকট্রন নেবে। এরা দুজন নিজেদের সাথে কম্বাইন করবে টু ফর্ম Ca2CO3 হোল টুয়াইস। কেমিক্যাল ফর্মুলা যখন আমরা ফর্ম করছি এই নিচে যে ভ্যালেন্সিসগুলো এক্সচেঞ্জ হয়েছে সেগুলো ক্যান গেট ক্যান্সেলড। এই 3টা দিয়ে কিন্তু তুমি কোনো কিছু ক্যান্সেল করতে পারবে না। তাহলে এখান থেকে যে নেট ফর্মুলাটা আমার কী দাঁড়াচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট। চলো, এটার ছিল সলিড ফর্ম। এটাকে যখন আমরা হিট করলাম তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের ফর্মুলা কী করে আসছে আমরা একটু দেখে নিই। Ca+2 এক্ষুনি দেখলাম, অক্সাইড -2, এক্সচেঞ্জ হয়ে কি হয় Ca2O2, আবার এই 2 ক্যান্সেল করে আলটিমেটলি CaO। এগুলো তোমরা জানো, ক্লাস 9-এ অলরেডি পড়েছো। তাহলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলাই হোক সবাই জানো। এই যে ইকুয়েশনটা লিখলাম না, এই ইকুয়েশনটাকে বলবো আমরা কেমিক্যাল ইকুয়েশন। এইবার দেখো, এই ইকুয়েশনটাকে এখনও তো আমরা ব্যালেন্স করিনি, তাই তো? অ্যান আনব্যালেন্সড ইকুয়েশন যার বাদিকের নাম্বার অফ অ্যাটমস অ্যান্ড ডান দিকের নাম্বার অফ অ্যাটমস আর নট সেম ইজ কল্ড আ স্কেলিটাল ইকুয়েশন। তারপরে বাদিকের নাম্বার অফ এলিমেন্টস অ্যান্ড ডান দিকের নাম্বার অফ এলিমেন্টস আমাকে বা অ্যাটমস আমাকে সেম করতে হবে। যখন ব্যালেন্সিং হয়ে যাবে, যখন বাদিকের সাইড এবং ডান দিকের সাইডে নাম্বার অফ এলিমেন্টস উইল বিকাম সেম, দেন ইট উইল বি কল্ড আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, রাইট? এই ক্ষেত্রে স্কেলিটাল ইকুয়েশন এবং ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনটাও কিন্তু সেম। কেন? তার কারণ এটা অলরেডি ব্যালেন্সড, রিয়াকশনটা অলরেডি ব্যালেন্স। দেখো, বাদিকেও ক্যালসিয়াম একটা আছে, ডান দিকেও ক্যালসিয়াম একটা আছে, বাদিকে কার্বন একটা আছে, ডান দিকেও কার্বন একটা আছে, বাদিকে অক্সিজেন 3টে আছে, এই যে 3 অক্সিজেন 3টে আছে, এখানেও কটা আছে, একটা, এখানে একটা আর এখানে 2টো, মানে টোটাল 3টে আছে। তাহলে ইট ইজ অলরেডি ব্যালেন্স। তো এখানে স্কেলিটাল ইকুয়েশন আর ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বোথ আর দ্য সেম, রাইট? ডান, ওকে। চলো, এবার এই ম্যাগনেসিয়ামের কেসটা আমরা অলরেডি কিন্তু পড়েছি, বাট ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ওয়ার্ড ইকুয়েশনটা আমরা আরেকবার লিখব। এখানে আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে। চলো, ওয়ার্ড ইকুয়েশনটা এখানে কি রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের, রিভিশনেরও ডিভিশন। ওকে, চলো, ম্যাগনেসিয়াম এটা সলিড ফর্মে আছে, রাইট? কার সাথে কম্বাইন করছে এটা, এই ডায়াগ্রামটা তোমাদের একটু আগে চেনা, এই পিকচারটা আমি একদম ফার্স্ট স্লাইডে রেখেছিলাম। এটা অক্সিজেন, এটা গ্যাসিয়াস ফর্মে থাকবে, কম্বাইন করবে, হিট অবশ্যই, ফায়ার দিয়ে তুমি পোড়াচ্ছ লিটারালি, তো হিট তো থাকবেই এটা ডেফিনেটলি। তাহলে তৈরি কি হবে বলো, ম্যাগনেসিয়াম অক্সাইড, দিস ইজ অ্যানাদার সলিড, রাইট? এবার এটার আমরা ওয়ার্ড ইকুয়েশন তো ভেরি ওয়েল লিখে নিলাম, ভেরি ইজি। এবার আমরা এখান থেকে খুব ইজিলি আমরা এটার কেমিক্যাল ইকুয়েশন লিখব, রাইট? ফার্স্টে স্কেলিটাল ইকুয়েশন লিখি, ফার্স্টে লিখবো কঙ্কাল ইকুয়েশন মানে স্কেলিটাল ইকুয়েশন, রাইট? ম্যাগনেসিয়াম মানে কি, Mg, সবার জানা উচিত এটা। অক্সিজেন, অক্সিজেনে কি ও লিখবো? অক্সিজেনে ও কিন্তু লেখা যাবে না, বিকজ ইট ইজ আ, বলো, ডাইঅ্যাটমিক গ্যাস, একা থাকতে পারে না। এটা অন্য টপিকে পড়বো আবার, O2, রাইট? 9-এ তোমরা পড়ে এসছো, হোপফুলি ইউ শুড হ্যাভ নলেজ অফ দিস সিন্স ইউ আর স্টাডিং ক্লাস 10 ওয়ান শট। ওকে, হয়ে গেল, রাইট? এটা গ্যাসিয়াস ফর্ম। আচ্ছা, আমাদের কিন্তু স্টেট মেনশন করতে হয়, পরের স্লাইডে হয়তো কোথাও থাকবে লেখা, বাট ইকুয়েশন যখন লিখছো, অ্যাকোয়াস না সলিড না গ্যাস না লিকুইড,
এইগুলো কিন্তু মেনশন তোমাদের ভেরি ইম্পর্টেন্ট থাকতে হবেই। ওকে, এটাকে যখন তুমি হিট করছো না তখন কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার তোমাদের কোয়েশ্চেন হতে পারে এই ফর্মুলাটা আমি কি করে মুখস্থ করব? কয়েকটাই ফর্মুলা আছে, ইউ ক্যান মেমোরাইজ ইট, বাট স্টিল আমি বলছি, আমি একটা ডেপথে একটু যাচ্ছি, ঠিক আছে? 9-এর কনসেপ্ট এটা। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত বলো? ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার, চলো চলো, 12। ফার্স্ট শেলে ম্যাগনেসিয়ামের 2টো ইলেকট্রনস, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রনস। ক্লাস 9 অলরেডি পড়েছো, দিস ইজ আ রিভিশন ফর ইউ अगेन। লাস্ট শেলে মানে এটা হচ্ছে ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? ভ্যালেন্স শেলে 2টো ইলেকট্রন, রাইট? এইবার ম্যাগনেসিয়ামকে তো স্টেবিলিটি খুঁজতে হবে, রাইট? মানে অ্যাকর্ডিং টু অক্টেট রুল। তাহলে স্টেবিলিটি থাকতে গেলে আউটার মোস্ট ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকতে হয়? 8খানা ইলেকট্রন থাকতে হয়, রাইট? কিন্তু এখানে ওকে যদি ভ্যালেন্স শেলে 8খানা ইলেকট্রন করতে হয় তাহলে ওকে 6জন ইলেকট্রন, 6খানা ইলেকট্রনকে বাইরে থেকে নিয়ে আসতে হবে, উইচ ইজ এ টাফ টাস্ক, রাইট? ধরো আমার কাছে সে 2টো স্টুডেন্ট আছে, আমাকে 8টা স্টুডেন্ট বানাতে হবে, রাইট? তো আমাকে আমার সে বাড়িওয়ালা বললো যে, বা যেখানে আমি মেবি আই এম ডুইং সাম জব, সেখানে বললো যে ইউ হ্যাভ টু গ্যাদার 8 ক্যান্ডিডেটস। আমার কাছে 2টো ক্যান্ডিডেট আছে, রাইট? বাইরে থেকে 6জনকে নিয়ে আসা বা 2জনকে বের করে দেওয়া কোনটা বেশি ইজি? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, আই এম নট টকিং অ্যাবাউট মাই পার্সপেক্টিভ ওভার হিয়ার, ম্যাগনেসিয়ামের রেসপেক্টে কিন্তু এই 2টোকে বের করে দেওয়াটা অনেক বেশি ইজি। এই 2টো যদি বেরিয়ে যায় তাহলে কী হবে বলো? ভ্যালেন্স শেল তখন এটা আর থাকবে না, তখন ভ্যালেন্স শেল হয়ে যাবে এটা। ভ্যালেন্স শেলে হয়ে যাবে 8টা ইলেকট্রন, ইট উইল ফলো অক্টেট রুল, ইট উইল বিকাম ভেরি ভেরি স্টেবল, রাইট? তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে নাম্বার অফ অ্যাটমিক নাম্বার 12 মানে কি? নাম্বার অফ প্রোটনও 12, নাম্বার অফ ইলেকট্রনও 12। ইলেকট্রন তো বেরিয়ে গেল, এখন ইলেকট্রন হয়ে গেছে 10টা, প্রোটন তো 12টাই রয়ে গেল, নিউক্লিয়াস থেকে তো আর প্রোটন বেরোতে পারছে না। তাহলে নাম্বার অফ প্রোটনস মানে পজিটিভ চার্জ বেশি হয়ে গেল না? মানে আগে যা ছিল তাই রয়ে গেছে, যেহেতু ইলেকট্রনস কমে গেছে তাই জন্য নাম্বার অফ পজিটিভ চার্জ ইজ রিমেনিং মোর দেন দ্যাট অফ নেগেটিভ চার্জ। তাই জন্য ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি আমরা কি লিখতে পারি বলো? চার্জ +2। আচ্ছা, সেমভাবে অক্সাইডের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে বলো? 6টা ইলেকট্রন থাকে। অক্সাইডের অ্যাটমিক নাম্বার মানে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার তোমার কত হয় বলো? 8, রাইট? 8 মানে ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 6টা। এবার ওকে আবার সেই অক্টেট করতে হবে। অক্টেট করতে গেলে বাইরের থেকে 2খানা ইলেকট্রন আনাটা ওর পক্ষে অনেক বেশি ইজি, কারণ ওর আউটার মোস্ট শেলে 6টা আছে আর 2টো ইলেকট্রন লাগবে, রাইট? 2টো ইলেকট্রন বাইরে থেকে এক্সট্রা নিয়ে আসছে নিজেরটা বাদ দিয়ে, রাইট? তাহলে ওর কাছে নেট নেগেটিভ চার্জ 2টো বেশি হয়ে গেল, নেট ইলেকট্রন 2টো। এরা নিজেদের মধ্যে যখন কম্বাইন করবে, ম্যাগনেসিয়াম বলছে আমি 2টো ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, ছেড়ে Mg2+ হয়ে যাচ্ছি। অক্সিজেন বলছে ঠিক আছে, ওই 2টো ইলেকট্রনই আমার দরকার, আমি 2টো নিয়ে নিলাম। তাহলে নিজেদের মধ্যেই দেওয়া নেওয়া করে আলটিমেটলি ধরো আমি সে তর্কের খাতিরে এভাবে লিখলাম, ঠিক আছে? দিস ক্যান গেট ক্যান্সেলড, দিস উইল গেট ক্যান্সেলড অ্যান্ড ইট উইল ফর্ম MgO। সেখান থেকে আমরা এই ফর্মুলাটা পেলাম। তো আমি এত লম্বা টিডিএস প্রসেস দিয়ে যাব না বারবার করে, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ডেফিনেটলি। জাস্ট ফর আ রিক্যাপ আমি এটা বললাম। এইবার দেখো এই যে ইকুয়েশনটা কিন্তু স্কেলিটাল ইকুয়েশন, দিস ইজ নট ব্যালেন্সড। কী করে বুঝতে পারছি আমরা দিস ইজ নট ব্যালেন্সড? লেটস সি, দেখা যাক। দেখো ম্যাগনেসিয়াম যদি বলি, লেফট হ্যান্ড সাইডে এটা কি রিঅ্যাক্ট্যান্ট সাইড, এগুলো কি সব রিঅ্যাক্ট্যান্টস, রাইট? আর এটা কি একটাই আছে, এটা প্রোডাক্ট। হিয়ার আফটার আমি প্রোডাক্টকে PDT বলে লিখবো, ওকে ওকে। চলো এবার দেখো ম্যাগনেসিয়াম
লেফট হ্যান্ড সাইডে কটা আছে ম্যাগনেসিয়াম? লেফট হ্যান্ড সাইডে আছে একটা, রাইট হ্যান্ড সাইডেও আছে একটা, ওয়েল অ্যান্ড গুড, চলো ব্যালেন্সড। অক্সিজেন অ্যাটম লেফট হ্যান্ড সাইডে কটা আছে? কটা আছে বলো? দুটো। রাইট হ্যান্ড সাইডে কটা আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তো ব্যালেন্স হলো না, এটাই ও মানে কিন্তু জিরো না, এটা অক্সিজেন। ওকে, এইবার এটাকে ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হবে দেখো, এদিককার অক্সিজেনকে আমাকে দুটো বানাতে হবে। আমি কিন্তু এইখানে অক্সিজেন অ্যাড করতে পারবো না, ঠিক আছে, এইখানেও কিন্তু আমি অ্যাড করতে পারবো না, কারণ এখানে আমার মলিকুলার ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে যেই এত কষ্ট করে যে মলিকুলার ফর্মুলাটা বের করা হলো, তোমরা বের করলে আমার সাথে, এই মলিকুলার ফর্মুলাটা হেন্ডার হয়ে মানে প্রবলেম হয়ে যাচ্ছে, পুরো মলিকুলার ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমি চেঞ্জটা করতে পারবো কোথায়? যা, পুরোটাই মুছে গেল। আমি চেঞ্জটা করতে পারবো কোথায়? আমি চেঞ্জ যা করার করব, কিন্তু সেটাকে করব সামনে, রাইট? এইবার দেখো দুটো অক্সিজেন কিন্তু হয়ে গেল, তাহলে মাঝখানে বা কোনায় আমি কেন টুটা বসাতে পারছি না? কারণ ইট উইল চেঞ্জ দ্য মলিকুলার ফর্মুলা। এতক্ষণ ধরে মেন পারপাসটাই ডিফিট হয়ে যাবে, যে অক্সিজেন দুটো ইলেকট্রন নেবে, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ছাড়বে, কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে পুরো। একটা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনের সাথে কম্বাইন করার কথা, দুটো তিনটে অক্সিজেনের সাথে কম্বাইন করে বসে আছে, হবে না, পসিবল না। তাহলে সামনে আমি টু অ্যাড করলাম, ভেরি ওয়েল। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন হয়ে গেল দুটো, কিন্তু এটা করতে গিয়ে আর একটা ঘটনা ঘটলো, রাইট হ্যান্ড সাইডে ম্যাগনেসিয়ামও কিন্তু হয়ে গেল দুটো। এইবার কি করব? তাহলে লেফট হ্যান্ড সাইডে তুমি ম্যাগনেসিয়ামকে দুটো বানিয়ে দাও, ব্যালেন্সড, রাইট? দিস ইজ আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ওকে, চলো আরও কয়েকটা কেমিক্যাল ইকুয়েশন আমরা লিখব। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলে রাখি আমি, এই যে ব্যালেন্সিংটা করব, কেন করব? কারণ দেখো, আমাদের ল অফ কনজারভেশন অফ মাস বলছে যে যখন একটা ধরো তুমি পেপার পড়াচ্ছ, ঠিক আছে, পেপারসে তুই 400 গ্রাম পেপার, ইউ আর টেকিং 400 গ্রামস অফ পেপার, তুমি যে অ্যাশেসটা পাচ্ছ সেই অ্যাশেসের সে তুমি ওজন করলে 50 গ্রাম অ্যাশেস পড়ে আছে, তাহলে কি মানে এলিমেন্টস নিজেদের মধ্যে রিয়্যাক্ট করলো, কি হিট করলাম, হোয়াট এভার রিয়াকশন হ্যাজ হ্যাপেন্ড, কি মাস চেঞ্জ হয়ে যায়? না, মাস চেঞ্জ হতে পারে না। পেপারটা যখন পুড়ছে, কিছু গ্যাস রিলিজ হচ্ছে না, প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছে, সেই গ্যাসগুলোকে তো আমরা ক্যাপচার করে ধরে তার ওজন করতে পারছি না, তাহলে সে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হলো বা কার্বন মনোক্সাইড রিলিজ হলো, সেই গ্যাসগুলোকে যদি আমরা বের করে ক্যাপচার করে তার ওয়েট করতে পারতাম, তাহলে আমরা দেখতে পারতাম যে 400 গ্রাম পেপার ছিল আগে, এখন যে প্রোডাক্ট তৈরি হয়েছে গ্যাস মিলে, অ্যাশ মিলে, সব মিলে 400 গ্রাম, রাইট? তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এই আগের যে স্লাইডটা ছিল না, এখানে আর একটা জিনিস অবজার্ভ করার আছে, যে দেখো আমরা ইনিশিয়ালি যখন এক্সপেরিমেন্টটা করছি, ধর ম্যাগনেসিয়াম রিবনটা আমি নিলাম, সে এটার চলো 10 গ্রাম ওজন, ঠিক আছে, রিয়াকশন করার পর যে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, সেই ম্যাগনেসিয়াম অক্সাইডের ওজন আমি দেখতে পাচ্ছি সে আরও বেশি হয়ে গেছে, সে 20 গ্রাম হয়ে গেছে, আমি একটা আরবিটারি ভ্যালু নিচ্ছি, তাই কি রিয়াকশন করার পর মাস বেড়ে গেল কি করে? ডেফিনেটলি তার মানে কারুর একটার সাথে কম্বাইন করছে, আমরা তো রিয়াকশনে দেখেই নিয়েছি এখানে কার সাথে কম্বাইন করছে, অক্সিজেন। তুমি বাদিকের মাস, রিয়াক্টেন্ট সাইডের মাস শুড বি ইকুয়াল টু দ্য প্রোডাক্ট সাইডের মাস, only then the law of conservation of mass will be followed, and law of conservation of mass needs to be followed, right? Otherwise reaction possible hote pare na, matter cannot get destroyed, this is the rule, either it will escape in the form of some kind of energy, E equals to mc square, Einstein's equation, right? তো এত ডিটেলসে আমরা এখন যাচ্ছি না, লেটস মুভ অন টু দ্য নেক্সট ব্যালেন্সড ইকুয়েশনস। ওকে, চলো এইখানে এটা অলরেডি আমরা করে নিয়েছি, আগে আমরা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড কি তৈরি হয় সেটা দেখব, ওয়ার্ড ইকুয়েশনটা লিখব, তৈরি হয় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন।
ওকে, এবার এটার কেমিক্যাল ইকুয়েশন লিখব। প্রোভাইডেড কেমিক্যাল ইকুয়েশন লেখার সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় স্টেট মেনশন করতে হবে, লিকুইড আছে না সলিড আছে না গ্যাসিয়াস আছে, এভরিথিং নিডস টু বি রিটেন। চলো আই এম গিভিং ইউ লাইক আ মিনিট অফ টাইম, রাইট ইট ডাউন। সলিড, ডাইলিউট নিয়েছি মানে অ্যাকুয়াস, জিঙ্ক সালফেট, অ্যাকুয়াস, এটা বেরিয়ে যাচ্ছে, লিখে দিতে পারো পাশে। আচ্ছা, এই সাইনটা কি সিম্বলাইজ করে? এটা মানে হচ্ছে গিয়ে এভলিউশন অফ গ্যাস, রাইট? এইবার আমরা দেখব রিয়াকশনটা ব্যালেন্সড কিনা। কি দেখতে হবে আমাদের? লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ এলিমেন্টস শুড বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে নাম্বার অফ এলিমেন্টস। দেখো এবার একটা ওই লম্বা মেথড আছে LHS RHS করে, দ্যাট ইজ নট সাস্টেনেবল। লেটস সি ডিরেক্টলি ফ্রম দ্য ইকুয়েশন। চলো, লেফট হ্যান্ড সাইডে জিঙ্ক একটা, রাইট হ্যান্ড সাইডে জিঙ্ক একটা, ডান। লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন দুটো, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন দুটো। কাউন্টিংটাও কিন্তু ইম্পর্টেন্ট, নিচেরটা দেখছি আমরা দুটো, রাইট? আচ্ছা, যদি এখানে একটা দুটো থাকতো, এরকম থাকতো, তাহলে কটা হাইড্রোজেন হতো? 2 × 2, ওকে, 4টে হতো, বাট এটা নেই, নো প্রবলেম। ওকে, হাইড্রোজেন ডান। লেফট হ্যান্ড সাইডে সালফার একটা, রাইট হ্যান্ড সাইডে সালফার কটা? একটা। লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন কটা বলো? 4টে। right hand side oxygen 4টে। all the elements and the atoms are covered. This is the balanced chemical equation. Next, very good, iron নিয়েছি, ঠিক আছে, সলিড ফর্ম। তার ভেতর থেকে যদি স্টিম পাস করো, স্টিম মানে ডেফিনেটলি গ্যাসিয়াস স্টেট হবে, it will give us ট্রাইফেরিক টেট্রক্সাইড। এটার নাম কি? এটা কিন্তু সলিড এবং কালারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল, ব্ল্যাক। তার সাথে কি দেবে? ওকে, এবার ট্রাই ব্যালেন্সিং। ওকে, we need to write. Now try balancing this chemical equation. চলো, let's start. দেখো, লেফট হ্যান্ড সাইডে আয়রন কটা আছে? কালারটা চেঞ্জ করে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আয়রন কটা আছে? একটা। রাইট হ্যান্ড সাইডে আয়রন কটা আছে? 3টে। তাহলে ক্লিয়ারলি আমার আয়রন ব্যালেন্স নেই। তাহলে আয়রনকে ব্যালেন্স করতে গেলে রাইট। এইবার দেখো, লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন কটা আছে? দুটো, এখানেও দুটো আছে, নো প্রবলেম। লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন কটা আছে? একটা। রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন কটা আছে? 4টে। তার মানে এখানে আমাকে অক্সিজেনটাকে ব্যালেন্স করতে গেলে সামনে 4 বসাতে হবে, সামনে, মাঝখানে না, পাশে না, নিচে না, ওপরে না, কোথাও না, সামনে। মলিকুলার ফর্মুলাটা সামনে শিফট করব আমরা, রাইট? তো এইখানটাতে 4H2 আমি করে দিলাম, করতে গিয়ে দেখাটা গন্ডগোল হয়ে গেল। হাইড্রোজেন এখানে কটা হয়ে গেল বলতে? এক্ষুনি কি বললাম, হোয়াট ডিড উই লার্ন? এই যে হাইড্রোজেন H2O আছে, একটা মলিকিউল অফ ওয়াটারে কটা হাইড্রোজেন আছে? দুটো। আমি করে দিয়েছি কটা মলিকিউল? 4টে মলিকিউল। তার মানে এখন নাম্বার অফ হাইড্রোজেন কটা হয়ে গেল বলো? 4 × 2 মানে 8, রাইট? তাহলে এখানেও আমাকে কি করতে হবে বলো? 4। দেখো এখানেও 4 × 2 হয়ে গেল 8। ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, রাইট? স্কেলিটাল ইকুয়েশনটাকে আমরা ব্যালেন্স করলাম। ভেরি গুড, ভেরি বিউটিফুল। চলো,
এইবার দেখো যেটা এতক্ষণ বলছিলাম যে যখন তুমি কেমিক্যাল ইকুয়েশন লিখছো তখন ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রাইট ডাউন দ্য ফিজিক্যাল স্টেটস অফ দ্য কেমিক্যাল রিঅ্যাক্টেন্টস অফ দ্য প্রোডাক্টস। ঠিক আছে, যেমন এই যে আয়রন আমরা ওটা অলরেডি করে ফেলেছি সলিড স্টেট, এইটা গ্যাসিয়াস কেন, এটা স্টিম পাস করা হয়েছিল রিঅ্যাকশনটার মধ্যে। Fe3O4, হ্যাঁ 4H2, এই যে প্রত্যেকে দেখো এটা যে গ্যাসিয়াস সেটা আমাকে মেনশন করতে হবে, নাহলে কোনো ভ্যালু নেই, ইট উইল বিকাম আ লিমিটেশন, রাইট? এটা অলরেডি আমরা শিখে নিয়েছি, ডান। Sometimes the reaction conditions such as temperature, pressure, catalyst, etc. for the reaction are indicated above and or below the arrow in the equation. যেমন ধরো আমি একটা তোমাকে খুব ফেমাস একটা ইকুয়েশন লিখে দিতে পারি, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। এই সাইনটা কি ইন্ডিকেট করছে এটা তোমরা নতুন দেখলে, এটাকে বলা হয় রিভার্সিবল ইকুয়েশন। ওকে, মানে রিয়াকশনটা ডান দিকেও শিফট করতে পারে বা দিকেও শিফট করতে পারে, ইট ক্যান ব্রেক ডাউন টু গিভ দিজ রিয়াক্টেন্টস এগেন। ওকে, রিয়াকশনটা কি ব্যালেন্সড, আমরা এইসব কন্ডিশন পরে দেখছি। রিয়াকশনটা কি ব্যালেন্স দেখো তো, নাইট্রোজেন লেফট হ্যান্ড সাইডে দুটো আছে, রাইট হ্যান্ড সাইডে একটা আছে, প্রথমেই গন্ডগোল, বসিয়ে দিলাম 2। হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে দুটো আছে, এই সাইডে কটা হয়ে গেল, 3 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে গিয়ে এখন 6টা হয়ে গেল, 6 নাইট্রোজেন। ভালো করে বোঝো, সামনে নাইট্রোজেনকে ব্যালেন্স করতে গিয়ে আমি একটা 2 অ্যাড করেছি, তাই তো? তাহলে নাম্বার অফ হাইড্রোজেন কটা হয়ে গেল এখানে, 3 × 2 6, তাহলে এখানে 2 আছে, সামনে 3 বসালে আমার 6টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, রাইট? এইবার এই যে টেম্পারেচার, প্রেশার, এগুলো যে পড়লাম এত কিছু, এটা কি করে মানে কোথায় লেখা হবে দেখো, যদি রিয়াকশনের সময় কিছু স্পেসিফিক অ্যামাউন্ট অফ প্রেশার বা কিছু স্পেসিফিক টেম্পারেচার, কিছু ক্যাটালিস্ট মেনশন করতে হয়, তার বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা। যেমন এই রিয়াকশনটা ইউজ করা হয় ফর লার্জ স্কেল প্রোডাকশন অফ অ্যামোনিয়া, ঠিক আছে? যখন আমরা টেম্পারেচার, প্রেশার এসব লিখব তখন এখানে লিখে দিতে হয়, আচ্ছা এই রিয়াকশনটার জন্য তোমার আয়রন ক্যাটালিস্ট লাগে। ক্যাটালিস্ট মানে যারা রিয়াকশনের স্পিড বাড়ায়, ঠিক আছে? ক্যাটালিস্ট increases or decreases the rate of reaction. এবার জেনারেলি ক্যাটালিস্ট পজিটিভ ক্যাটালিস্ট হয়, নেগেটিভ ক্যাটালিস্ট হয়, যারা রেট বাড়িয়ে দেয় তারা পজিটিভ ক্যাটালিস্ট, যারা রেট কমিয়ে দেয় তারা নেগেটিভ ক্যাটালিস্ট। বাট তোমার এখন নেগেটিভ ক্যাটালিস্টকে আলাদা করে ইনহিবিটর বলা হয়, পজিটিভ ক্যাটালিস্ট নেগেটিভ ক্যাটালিস্ট নামটা ইজ ওল্ড রাইট নাও। এনিওয়ে, আচ্ছা এফি ক্যাটালিস্ট দরকার হয়, এখানে মলিবডেনাম বলে একটা মেটাল আছে, সেটাকে প্রোমোটার হিসাবে ইউজ করা হয়। প্রোমোটারটা আবার কি, যারা বিল্ডিং বানায় না, প্রোমোটার মানে হচ্ছে কি, এখানে দেখো ক্যাটালিস্ট হচ্ছে রিয়াকশনের রেট বাড়ায়, রিয়াকশনের এফিসিয়েন্সি বাড়ায়, অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, ঠিক আছে? আর প্রোমোটার কি করে, প্রোমোটার হচ্ছে ক্যাটালিস্টের অ্যাসিস্ট্যান্ট আবার, ঠিক আছে? মানে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে হচ্ছে কি প্রোমোটার, ঠিক আছে? ইনক্রিজেস অ্যাক্টিভিটি অফ ক্যাটালিস্ট। ওকে, এই রিয়াকশনটার জন্য অ্যাপ্রক্সিমেটলি 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার হয়। সেটাও আমাকে রিয়াকশনের যে এই যে রিয়াকশনের যে গিভস অ্যারোটা দিয়েছি, যে রিভার্সিবল সাইনটা ইউজ করেছি, তার ওপরে বা নিচে লিখতে হবে, এই যে লেখা আছে দেখো, ইন্ডিকেটেড অ্যাবাভ অ্যান্ড অর বিলো। আর এইটার জন্য অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 900 অ্যাটমসফিয়ারিক প্রেশার দরকার হয়, সেটা আমাকে মেনশন করে দিতে হবে। তার মানে যেই যেই রিয়াকশনে এরকম স্পেসিফিক কন্ডিশনস ছাড়া রিয়াকশনটা হওয়া পসিবলই না, সেই কন্ডিশনসগুলো কিন্তু অ্যারোটার ওপরে বা অ্যারোটার নিচে, যদি জায়গা কম থাকে, ইট ডিপেন্ডস আপন দ্য স্পেস, তার ওপর ডিপেন্ড করে আমাকে মেনশন করতে হবে, রাইট?
ওকে, আরও কয়েকটা এক্সাম্পল যেটা তোমাদের এবার এনসিইআরটির জন্য লাগবে, মানে এনসিইআরটি বেসড কয়েকটা এক্সাম্পল যদি আমরা করি। Let me check out the examples given in NCERT. ওকে, সো আর একটা আছে, সেটা রেসপিরেশনের ইকুয়েশন, সেটা একটু পরে দেখছি, মানে ফটোসিনথেসিসের ইকুয়েশন। দেখো এইখানটাতে তোমার কার্বন মনোক্সাইড ইজ কম্বাইনিং উইথ হাইড্রোজেন গ্যাসিয়াস ফর্ম। প্রেশার কত প্রয়োজন হচ্ছে? 340 ATM প্রেশারের প্রয়োজন হচ্ছে টু ফর্ম অ্যান অ্যালকোহল। এটাকে বলা হয় মিথানল অথবা মিথাইল অ্যালকোহল। ওকে, রিয়াকশনটা কি ব্যালেন্সড? না, রিয়াকশনটা ব্যালেন্সড নয়। চলো ব্যালেন্স করি। কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন একটা, ভেরি ওয়েল, অক্সিজেন একটা, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন এখানে দেখো তিনটে আর একটা, চারটে, তাহলে এখানে চারটে বানানোর জন্য সলভড, কেস সলভড। ওকে, নেক্সট আমরা লিখব ফটোসিনথেসিসের ইকুয়েশন। ফটোসিনথেসিসের ইকুয়েশন তোমরা হোপফুলি সবাই জানো। গাছ এরিয়াল কার্বন ডাইঅক্সাইড নেবে, সয়েল থেকে কি নেবে? জল। সয়েল থেকে যখন নিচ্ছে তখন এটা লিকুইড স্টেট থাকবে। আচ্ছা, আই এম রাইটিং ইট ডাউন। ওকে, তৈরি করবে কি? খাবার ইন দ্য ফর্ম অফ গ্লুকোজ C6H12O6। এটা জলের সাথে মিশিয়ে তৈরি হবে না, অ্যাকোয়াস। তার সাথে O2, এটাও অ্যাকোয়াস, রাইট? এই রিয়াকশনটা ব্যালেন্স করো। চলো লেটস ট্রাই। কার্বন 6টা আছে, 6, হোপফুলি you all are comfortable with it right now. Carbons, there are 6 carbon atoms in the product side, তো 6 carbon atoms হয়ে গেল, ভেরি ওয়েল। হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন 12টা আছে, এখানে 12টা বানাতে গেলে আমার 6 করতে হবে। আচ্ছা, অক্সিজেন একটু দেখে নিই। অক্সিজেন এদিকে 6টা আছে, এইখানটাতে 6টা আছে, 2টো আছে, এটাকে একটু সাইডে রাখছি। এইখানটাতে অক্সিজেন আছে 12টা, 12টা অক্সিজেন, এখানে আছে 6টা অক্সিজেন, টোটাল হচ্ছে রিয়াক্টেন্ট সাইডে 18টা অক্সিজেন, রাইট? এখানে অলরেডি 6টা অক্সিজেন আছে, মানে আমার আরও 12টা লাগবে, মানে আমাকে এখানে একটা 6 করতে হবে। তাহলে 12টা অক্সিজেন আর 6টা অক্সিজেন মিলে আমার হয়ে গেল হচ্ছে কি 18টা অক্সিজেন। ইয়েস, দ্য রিয়াকশন ইজ ব্যালেন্সড রাইট নাও। ওকে, সো হোপফুলি এই অবধি পুরোটা ক্লিয়ার। চলো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। এবার এনসিইআরটির কিছু ইনটেক্সট কোয়েশ্চেন্স আমরা সলভ করব। Why should magnesium ribbon be cleaned before burning in air? This is the first question. So, what will be the answer to this question? দেখো তোমরা এটা অলরেডি কিন্তু পড়ে নিয়েছো। Why should a magnesium ribbon be cleaned before burning in air? মানে ম্যাগনেসিয়াম তুমি রিবন নিয়েছো, দ্য কোয়েশ্চেন ইজ এটাকে ক্লিন করতে হবে কেন এয়ারে পোড়ানোর আগে? দেখো, ফার্স্ট হচ্ছে আমরা জানি যে ম্যাগনেসিয়াম রিবন মানে Mg, এটা যদি অক্সিজেনের সাথে কম্বাইন করে এরিয়ালি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ইট উইল কম্বাইন উইথ অক্সিজেন টু ফর্ম ম্যাগনেসিয়াম অক্সাইড, রাইট? তাহলে দিস উইল ফর্ম আ কোট অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। সো আর কি হবে তাহলে? সেই ক্ষেত্রে ইট ওয়ন্ট বার্ন,
দ্য ম্যাগনেশিয়াম যেটা তলায় চাপা পড়ে গেছে, ম্যাগনেশিয়াম অক্সাইডের লেয়ার জমে গেছে তো উপরে, আর বার্ন করতে পারবে না। তাই জন্য যখন তুমি বার্ন করবে, সে দিস ইজ দ্য ম্যাগনেশিয়াম রিবন, ইউ নিড টু ক্লিন ইট প্রপারলি সো দ্যাট যেটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড এরিয়াল অক্সিডেশন হোক বা হোয়াট এভার ইজ দ্য অক্সিডেশন প্রসেস দ্যাট হ্যাজ টেকেন প্লেস, সেই ক্ষেত্রে তুমি একটু ওটাকে মুছে নিলে ম্যাগনেশিয়াম অক্সাইডের কোটটা রিমুভ হয়ে গেল। তারপরে তুমি কি করবে, ওটাকে নর্মালি তুমি লাইটার দিয়ে ধরাও বা বানসেন বার্নারে ধরিয়ে নাও, হোয়াট এভার ইট ইজ, ইট উইল বি ইজিয়ার টু বার্ন। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আমরা কি দেখলাম, যে ইট শুড বি ক্লিনড বিফোর বার্নিং বিকজ it deposits on itself a layer of magnesium oxide which makes the layer below the magnesium oxide unable to get burned. Okay, acha, next question, write balanced equation for the following chemical reactions. All right, so hydrogen plus chlorine gives hydrogen chloride. Chalo, hydrogen obviously gaseous, chlorine gaseous, ki dicche eta মুছে দি, কি দিচ্ছে, HCl গ্যাসিয়াস। ওকে, এবার এইখানটা রিয়াকশনটা কি বলেছে তোমাকে, ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে HCl, এখানে H আছে দুটো, ক্লোরিন আছে দুটো, ব্যালেন্সড। এখন হাইড্রোজেন হয়ে গেল দুটো, ক্লোরিন হয়ে গেল দুটো, এদিকেও হাইড্রোজেন ছিল দুটো, ক্লোরিন ছিল দুটো। এবার প্রশ্নটা হচ্ছে আমি H এর তলায় 2 কেন লিখলাম আর Cl এর তলায় 2টা কেন লিখলাম? ওয়াই ডিড আই রাইট দিস? বিকজ হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন বোথ আর কি বলো, ডাই অ্যাটমিক গ্যাসেস, একা একা থাকতে পারে না, অপরের সাথে শেয়ার করতে হবে, নিড টু শেয়ার ইট, হোল্ড ইট। ওকে, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করে থাকে, ক্লোরিনের সাথে ক্লোরিন বন্ড করে থাকে। মোনো অ্যাটমিক গ্যাসেস একমাত্র কারা, নোবেল গ্যাসেস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, রাইট? এই 6 জন বাদ দিয়ে মোটামুটি সব গ্যাসেস হচ্ছে ডাইভ্যালেন্ট, মানে ডাইঅ্যাটমিক। চলো নেক্সট, বেরিয়াম ক্লোরাইড, এটা ব্যালেন্স তো, হ্যাঁ কারেক্ট। বেরিয়াম ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম সালফেট গিভস বেরিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফার্স্টে আমাকে ফর্মুলা ডিকোড করতে হবে, চলো লেটস ডু ইট। বেরিয়াম ক্লোরাইড BaCl2, দেখো তোমাদের কিন্তু এটার সাথে খুব সড়গড় হতে হবে। বেরিয়াম ক্লোরাইড, বেরিয়ামের ভ্যালেন্সি Ba+2, ক্লোরাইড -1, এক্সচেঞ্জ হবে, বি এর পায়ের গোড়ায় 1 বসবে, 1 লেখাও যা না লেখাও তাই, ক্লোরাইডের পায়ের গোড়ায় বেরিয়ামের ভ্যালেন্সিটা বসবে প্লাস মাইনাস চার্জ ছাড়া, তাহলে BaCl2 ইজ দ্য ফর্মুলা, রাইট? অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা কি, Al2SO4 হোল থ্রাইস। চলো এটাকেও তুমি অ্যাকোয়াস সলিউশন নিয়ে নাও, রাইট? অ্যালুমিনিয়াম সালফেট কি করে পেলাম, অ্যালুমিনিয়াম +3 সালফেট 2-, চলো অ্যালুমিনিয়ামের পাশে সালফেসের তোমার সালফেস নয় সালফেট, সালফেটের যে ভ্যালেন্সিটা সেটা বসবে, আর সালফেটের পায়ের গোড়ায় বসবে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি, দ্যাট ইজ 3। চার্জ বসিয়ে দিও না প্লিজ, ডোন্ট পুট দ্য চার্জ, দ্য ফর্মুলা উইল লুক লাইক Al+2SO4 হোল থ্রাইস +3, very weird, don't do that, okay? So এখানটাতে তৈরি কি হচ্ছে, চলো বেরিয়াম সালফেট Ba+2SO4 2-, তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, BaSO4। এইটার কিন্তু প্রেসিপিটেট পড়ে, এটা সলিড, এটা হোয়াইট পিপিটি ফর্ম হয়। একবারে যখন লেখাচ্ছি লিখে দিচ্ছি, নোট ডাউন, প্র্যাকটিস ইট রিপিটেডলি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম Al+3 Cl-, তাই তো? Al এর ভ্যালেন্সি ক্লোরিনের পায়ের ধারে, ক্লোরিনের ভ্যালেন্সি Al এর পায়ের ধারে, রাইট? এই যে Al এর ভ্যালেন্সি ক্লোরিনের পায়ের ধারে বসবে, ক্লোরিনের ভ্যালেন্সি 1, Al এর পায়ের ধারে বসেছে, বসাও যা না বসাও তাই, তাই কিছু লিখিনি এটা। চলো এটা অ্যাকোয়াস লিখে দিলাম, ওকে? এবার আমার প্রশ্নটা এটা নয়, আমার প্রশ্নটা হচ্ছে এটাকে ব্যালেন্স করা। কি করে ব্যালেন্স করব, BaCl2, ক্লোরিন আছে আমার দুটো, তাহলে সবার আগে আমি কালি চেঞ্জ করব, ওকে? ক্লোরিন আছে আমার দুটো, চলো অ্যালুমিনিয়াম আছে আমার দুটো, ঠিক আছে?
এইবার দেখো আমি আগে বেরিয়াম টেরিয়ামগুলো ব্যালেন্স করি। বেরিয়াম একটা আছে, বেরিয়াম একটা আছে, সালফেট এখানে কটা আছে দেখো, সালফেট 3টে আছে। এখানে সালফেট আছে, আমি সালফার অক্সিজেন আলাদা আলাদা করেও হিসেব করতে পারতাম, বাট ইট বিকামস ইজি, সালফেটটাকে নিয়ে আমি এগোই, ঠিক আছে। তাহলে এটা 3টে আছে, আমি চলো 3টে একটা লাগিয়ে দিই। ট্রায়াল অ্যান্ড এরার মেথড ইজ দ্য বেস্ট মেথড। আমি LHS আর এইচএস করে দ্যাটস এ টিডিয়াস লং বাচ্চাদের মেথড। ওকে, তাহলে আমি এখানে 3 লিখে দিলাম, ওয়েল অ্যান্ড গুড। বেরিয়াম হয়ে গেল 3, এইখানে করতে হবে আমাকে 3। এইটা করতে গিয়ে প্রবলেমটা হয়ে গেল, ক্লোরিন কত হয়ে গেল, ক্লোরিন হয়ে গেল হচ্ছে গিয়ে 6, 6টা লেফট হ্যান্ড সাইডে 6টা ক্লোরিন হয়ে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইডেও আমাকে 6টা ক্লোরিন বানাতে হবে না, ইকুয়াল হবে কি করে 2। হোপফুলি দ্য রিয়াকশন ইজ নাও ব্যালেন্সড। 3টে বেরিয়াম 3টে বেরিয়াম, 6টা ক্লোরিন, এই যে 2 × 3 6টা ক্লোরিন, ওদিকে 6টা ক্লোরিন, অ্যালুমিনিয়াম এদিকে দুটো ওদিকে দুটো, সালফেট 3টে সালফেট 3টে, ভেরি ওয়েল। চলো এটা করে নিয়েছো, উই হ্যাভ সলভ দিস। সেকেন্ড কোয়েশ্চেন, ভেরি ওয়েল। এটা দেখা যাচ্ছে না, লেট মি ইরেজ দিস আ বিট। অলরাইট, নেক্সট সোডিয়াম প্লাস ওয়াটার। সোডিয়াম অবভিয়াসলি সলিড, ওয়াটার, ওয়াটারের স্টেট কি, সলিড, লিকুইড না গ্যাস? ডেফিনেটলি ড্রিঙ্ক ইট আপ আ বিট, অনেকক্ষণ ধরে পড়াশোনা করছো। চলো নেক্সট হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা লেখার দরকার নেই, আননেসেসারি, there is no need of bracket because the formula is aqueous plus hydrogen. For fitting in the hydrogen we need to erase this. হাইড্রোজেন গ্যাসই হবে, কি আর হবে, ঠিক আছে। ওকে চলো এবার we need to balance this reaction. Let's see. সোডিয়াম একটা একটা, ভেরি ওয়েল। অক্সিজেন একটা আছে, এখানে একটা আছে। হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে দুটো আছে, রাইট হ্যান্ড সাইডে 3টে আছে। হাইড্রোজেনকে ব্যালেন্স করতে গেলে আমার এখানে যদি দুটো বসাই, হয়ে গেল 4টে হাইড্রোজেন, এখানে দুটো বসালেও হয়ে গেল হাইড্রোজেন 4টে, রাইট। অক্সিজেন 4টে হয়ে গেছে, তাহলে সোডিয়ামও এখানে কিন্তু দুটো হয়ে গেছে, দেখো। আচ্ছা আমরা একটু স্টেপ বাই স্টেপ এগোই, ওকে। সোডিয়াম বাদ দে, সোডিয়ামকে ভুলে যাই আমরা। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন কটা আছে, 4টে, এখানে দুটো এখানে দুটো, 4টে। অক্সিজেন কটা আছে, দুটো, অক্সিজেন আছে দুটো, ব্যালেন্সড। অক্সিজেনকে আর হাইড্রোজেনের চিন্তা করতে গিয়ে আমার সোডিয়াম হয়ে গেছে দেখো দুটো, রাইট। তাহলে সোডিয়ামকে দুটো বানিয়ে দিলাম। এখানে দুটো লেখা যাবে না, কারণ এখানে লিখলে সোডিয়াম অস্বাভাবিকভাবে ইট উইল বিকাম লাইক হোয়াট আই ডোন্ট নো। মেটাল কখনো কারোর সাথে অ্যাটাচ থাকতে পারে না, মেটাল সারাক্ষণ একাই 100। ওকে, erase this, don't write this in the copy. Okay, chalo next, write a balanced chemical equation with state symbols for the following reaction. वो तो हम वैसे ही लिख रहे थे। Anyway, solution of barium chloride and sodium sulfate in water. Barium এটা আমরা করেছি রিঅ্যাকশনটা। বেরিয়াম ক্লোরাইড সলিউশন বলেছে ইন, আচ্ছা এই যে ইন ওয়াটার বলেছে না, তাই অ্যাকোয়াস লিখে দিচ্ছি। সোডিয়াম সালফেট, হ্যান্ডরাইটিং কার্সিভ হয়ে যাচ্ছে, ওকে, gives insoluble barium sulfate. ইনসলিউবল যখন, তাহলে আমাকে ব্র্যাকেটে সলিড মেনশন করতে হবে। তার সাথে আর কি তৈরি হবে বলো, NaCl। NaCl মানে দেশ কা নামক, খানে কা নামক, ওকে, কমন সল্ট, টেবল সল্ট, হোয়াট এভার। আচ্ছা এবার এটাকে ব্যালেন্সও করতে হবে। চলো, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম কটা আছে, একটা, বেরিয়াম আছে একটা, ক্লোরাইড আছে দুটো, ক্লোরাইড আছে একটা, করে দিলাম দুটো, ভেরি ওয়েল। সোডিয়াম আছে দুটো, সোডিয়ামকে দুটো বানিয়ে দিয়েছি, নো ওয়ারিজ।
সালফেট আছে একটা, সালফেট আছে একটা, ব্যালেন্সড। ওকে, ভেরি ওয়েল। চলো, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইন ওয়াটার। রিপিটেডলি ব্র্যাকেটটা কেন দিচ্ছি, আই হ্যাভ গট নো আইডিয়া। ওকে, চলো, এই যে ইন ওয়াটার বলেছে তার জন্য আমি অ্যাকোয়াস লিখে দিয়েছি। রিঅ্যাক্টস উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন ইন ওয়াটার টু প্রডিউস সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। এটাকে নিউট্রালাইজেশন রিয়াকশন বলে, আমরা শিখবো পরে। By closing my eyes also I can tell that this reaction is already balanced. ঠিক আছে, এবার এইখানটাতে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস নিয়েছি, এই যে বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন রিঅ্যাক্টস উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে ইন ওয়াটার বলে দিয়েছে তাই অ্যাকোয়াস লিখেছি, রাইট। নেক্সট হচ্ছে ইট উইল প্রডিউস টু ফর্ম সোডিয়াম ক্লোরাইড সলিউশন অ্যান্ড ওয়াটার, H2O। H2O ব্র্যাকেট আবার অ্যাকোয়াস লিখে দিও না, H2 is itself water, so liquid will be enough. Okay, चलिए next let's go for types of chemical reactions. Very important, very basic. Let's see কি কি chemical reactions হয়। First type of reaction is combination reaction. Okay, next type of reaction is decomposition reaction. Next is displacement reaction. Next আসে double displacement reaction. Next আসে oxidation reduction reactions, এটাকে আমরা redox লিখলাম এখানে, হ্যাঁ, this X is like hidden on that beige background, redox reaction, right? আচ্ছা, এখানে একটু বলে রাখি এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দুটো টাইপের হয়। একটা হচ্ছে গিয়ে precipitation reaction আর একটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন আমার কাট হয়ে গেছে, ভেরি ওয়েল। ওকে, এইবার এই প্রত্যেকটা টাইপ অফ রিয়াকশনস আমরা পড়বো। তোমাদের বইতে স্পেসিফিক্যালি প্রেসিপিটেশন রিয়াকশনসটাই বেশি দেওয়া, নিউট্রালাইজেশন রিয়াকশন একটু আগে যে এক্সারসাইজটা করলাম তার যে লাস্ট রিয়াকশনটা করলাম NaOH প্লাস HCl, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ নিউট্রালাইজেশন রিয়াকশন। বাট তোমাদের বইতে স্পেসিফিক্যালি আলাদা করে কিছু নেই, আমি বলে দেবো, বাট নট রিকোয়ার্ড ফর ইউর এক্সামিনেশন বিকজ ইট ইজ আউট অফ NCERT। এনিওয়ে, তো আমি একটু শর্টে বলি কম্বিনেশন রিয়াকশন কাকে বলে। কম্বিনেশন মানে দুটো সাবস্টেন্স, দুটো রিয়াক্টেন্টস আর কেমিক্যালি কম্বাইনিং উইথ ইচ আদার টু ফর্ম অ্যানাদার প্রোডাক্ট। ঠিক আছে, তার মানে দুটো অর মোর, টু অর মোর রিয়াক্টেন্টস কম্বাইন উইথ ইচ আদার টু ফর্ম ওয়ান প্রোডাক্ট, দ্যাট ইজ কল্ড কম্বিনেশন রিয়াকশন। সেই জন্যই এটার আর একটাও নাম হয়, এটাকে বলা হয় সিনথেসিস রিয়াকশন। ওকে, নেক্সট আসছে ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন অনেক রকমের হয়, থার্মাল ডিকম্পোজিশন হয়,
আজকে কিন্তু আমরা করে ফেলেছি একটা। আমরা ওই ক্যালসিয়াম কার্বনেট একদম প্রথম দিকে যখন ব্যালেন্সিং শিখছিলাম আমরা করলাম না যে ক্যালসিয়াম কার্বনেটের ওপরে উই আর হিটিং ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড উই আর গেটিং ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। সেখানে একটা মলিকিউল থেকে একটা মলিকিউল ইজ ব্রেকিং ডাউন ইন্টু টু মলিকিউলস, মানে টু কম্পাউন্ডস। ওকে, তো টু কম্পাউন্ডসে ব্রেকডাউন করছে, কিন্তু কিসের সাহায্যে? ডিকম্পোজ করছে না, ব্রেকডাউন করা মানে ডিকম্পোজ করা। তো ব্রেকডাউন করছে ইন প্রেজেন্স অফ হোয়াট? ইন প্রেজেন্স অফ হিট। তাই জন্য এটা থার্মাল ডিকম্পোজিশন। এটা আবার অনেক সময় লাইটের প্রেজেন্সেও, যেমন AgCl, AgBr, ঠিক আছে, সিলভার নাইট্রেট সলিউশন, আমরা when we used to be in college তখন সেই সময় আমাদের ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট তোমার জারটা দিতে চাইতো না সিলভার নাইট্রেটের। কেন? ইট ইউজ টু বি কেপ্ট ইন ডার্ক বটলস। তো কেন দিতে চাইতো না? বিকজ দাম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দাম অনেক বেশি, আর খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করে যায় যদি লাইটের একদম রুমের একটা কর্নারে রাখা হয় সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড। হ্যাঁ, কারণ যদি সান এক্সপোজার পায় ডিকম্পোজ করে যাবে। তাহলে সেটাকে কি বলবো বলো? ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন। ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন। এগুলো নিয়ে আমি চ্যাপ্টারের মাঝখানে আলোচনা করছি, এখানে আর লিখছি না এই স্লাইডটাতে। নোটেড ডাউন? ওকে, চলো নেক্সট স্লাইড। First type of reaction is combination reaction. First আমরা একটু বুঝে নিই what is combination reaction, then we will go through whatever is written in the slide. ধরো একটা reactant নিলে তুমি A, okay, you have taken up a reactant A, তার সাথে say another substance B has combined to form say whatever AB. তাহলে দুজন মিলে কম্বাইন করে 3 নম্বর একজন ব্যক্তিকে তৈরি করলো, প্রোডাক্ট তৈরি করলো। দুজন কম্বাইন করছে জাস্ট, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে সিনথেসিস রিয়াকশন, রাইট? যেমন ধরো আয়রন প্লাস সালফার পাউডার যদি তুই নিয়ে হিট করিস তাহলে ইউ উইল গেট আয়রন সালফাইড। দেখো দুটো সিম্পলি জাস্ট জয়েন করে গেল হিট এনার্জির প্রেজেন্সে টু ফর্ম আয়রন সালফাইড, নো কমপ্লিকেশন। তাই জন্য এই রিয়াকশনগুলোকে বলা হয় সিনথেসিস রিয়াকশনস, ঠিক আছে? এইবার আমরা এনসিইআরটির এক্সাম্পলস দেখব। যদি তুমি অনলাইন যখন ক্লাস করছো বইটা সুন্দর করে খোলো, অ্যাক্টিভিটি 1.4, লেটস শিফট টু অ্যাক্টিভিটি 1.4, নাথিং ইজ ভিজিবল, লেটস শিফট দ্য কালার অলসো। ওকে, so what does activity 1.4 tell me? Take a small amount of calcium oxide. Calcium oxide का मतलब क्या होता है? It means quicklime in a beaker. চলো নিয়ে নিয়েছি, এটা আমার হাত নয়, এটা কারোর একজনের হাত, written in the NCERT. ওকে, ক্যালসিয়াম অক্সাইড আমি একটা বিকারে নিয়ে নিয়েছি, যেগুলো সব ক্যালসিয়াম অক্সাইড। স্লোলি অ্যাড ওয়াটার টু দিস, ঠিক আছে? এর ভেতরে তুমি ওয়াটার অ্যাড করো ওপর থেকে। টাচ দ্য বিকার অ্যাজ শোন ইন ফিগার 1.3। তুমি বিকারটাকে এবার ধরো, সে দিস ইজ দ্য বিকার, ওকে, সো টাচ দ্য বিকার। হ্যাঁ, হোয়াট উইল ইউ অবজার্ভ? ডু ইউ ফিল এনি চেঞ্জ ইন টেম্পারেচার? ইয়েস, আই উইল ফিল, আই ক্যানট মেক ইউ ফিল দিস রাইট নাও। ভার্চুয়াল রিয়ালিটি তো নেই, কোনো দিনও চলে আসবে। এনিওয়ে, তো আমি ক্যালসিয়াম অক্সাইড, যেটার কমন নেম হচ্ছে গিয়ে কুইকলাইম, এটার ভেতরে নিয়েছি, নিয়ে জল ঢেলেছি। ওকে, জল ঢালার পর আমি ফিল করতে পারবো যে এটা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে গরম হয়ে যাচ্ছে মানে এনার্জি রিলিজ করছে, এনার্জি রিলিজ করছে মানেই দের ইজ সাম কেমিক্যাল রিয়াকশন দ্যাট ইজ টেকিং প্লেস, ঠিক আছে? কখনো ডিটারজেন্ট হাতে নেবে, সার্ফ, হ্যাঁ, সার্ফ এক্সেল হোক, সানলাইট হোক, ব্র্যান্ড মেনশন করছি, বাট হোয়াট এভার ডিটারজেন্ট ইউ হ্যাভ ইন ইউর হোম, গো টেক দ্যাট, হাতটা একটুখানি ভিজে করে ডিটারজেন্টের হাতটা ডুবিয়ে রাখবে, ঠিক আছে? দেখবে হাতটার যেই জায়গাটাতে শুকনো ডিটারজেন্টটা টাচ করে আছে না, জল হাতে, ভেজা হাতে, সেই জায়গাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন অফ এক্সোথার্মিক প্রসেস। এনিওয়ে, রেসপিরেশন এক্সোথার্মিক প্রসেস, আরও অনেক কিছু আছে। ডু ইউ ফিল এনি চেঞ্জ ইন দ্য টেম্পারেচার? ইয়েস, the beaker becomes
hot. ठीक है. A solution of slake lime produced by the reaction is used for whitewash. Okay, we'll get this later on. So আমাদের এখানে কি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেটা একটু আমাকে দেখতে হবে. এখানে তৈরি হচ্ছে গিয়ে Is this color visible? No, this color is not visible. Okay. ক্যালসিয়াম অক্সাইড, এই যে কুইকলাইম ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড সলিড স্টেটে এটাকে আমি কি বলতে পারি? কুইকলাইম combines with water to form calcium hydroxide plus obviously কিছুটা হিট রিলিজ করবে, এটাকে বলি স্লেক লাইম. ঠিক আছে, কেমিক্যাল নেম এটার কি? কেমিক্যাল নেম এটার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কমন নেম ইজ স্লেক লাইম. ঠিক আছে, তাহলে এটা এক্সাম্পল, এটা কিসের এক্সাম্পল বলো? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ কম্বিনেশন রিয়াকশন. দেখো দুটো সাবস্টেন্সেস নিজেদের মধ্যে কম্বাইন করেছে টু ফর্ম আ থার্ড সাবস্টেন্স, জাস্ট কম্বাইন করেছে, এ প্লাস বি মিলে এ বি হয়ে গেছে বা সি হয়ে গেছে, হোয়াট এভার. এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস লিখেছে, এটা একটা কোয়েশ্চেনও এসছে, বহু বছর এসছে পরপর, এবং এটার একটা কোয়েশ্চেন পরবর্তী যে ইনটেক্সট কোয়েশ্চেন সেখানেও প্রেজেন্ট আছে. A solution of slake lime produced by the reaction, এখানে যে স্লেক লাইমটা প্রডিউস হচ্ছে, স্লেক লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, is used for white washing the wall. বাড়িতে চুন করা হয়, দেখবে বাড়িতে জিজ্ঞেস করবে, ক্লাস শেষে বাড়িতে জিজ্ঞেস করবে যে বাড়িতে চুন করা মানে কি. জেনারেলি নর্মাল যখন প্লাস্টার করা হয়, চুনের সলিউশন মানে এই যে কুইকলাইম সলিউশন প্লাস্টারের ওয়ালে মেরে দেওয়া হয়. কুইকলাইম সলিউশন মেরে দেওয়া হচ্ছে মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের লেয়ার চাপানো হচ্ছে ওয়ালে, তার উপরে কিছুদিন ফেলে রাখার পরে রং করা হবে. ঠিক আছে, চুন করা হয় বলে. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট স্লোলি উইথ কার্বন ডাইঅক্সাইড. এরিয়াল যে কার্বন, এটা আমি মুছে দিচ্ছি. হ্যাঁ, দেখি পরের স্লাইডে ইফ আই হ্যাভ গট স্পেস অ্যাভেলেবল. নো, আই হ্যাভেন্ট গট স্পেস অ্যাভেলেবল. ওকে, হ্যাঁ, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তাহলে আমি কি করছি বলো? দেয়ালে মারছি, তার সাথে কার্বন ডাইঅক্সাইড. কোথা থেকে আসছে? এটা আসছে এয়ার থেকে. এরিয়াল কার্বন ডাইঅক্সাইড ফর্মস আ থিন লেয়ার অফ ক্যালসিয়াম কার্বনেট অন দ্য ওয়াল. চলো, এটা কিন্তু গ্যাসিয়াস স্টেট আমরা লিখবো, এটা অ্যাকোয়াস লিখে দাও. চলো, ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা লিখে ফেলো জব করে. হলো? ক্যালসিয়াম কার্বনেট কি অনেকবার পড়েছি. কি লিখবো? সলিড, লিকুইড না গ্যাস? চলো, হারি আপ. দেয়ালটা শক্ত হয়ে যায় না, তাহলে সলিড. তার সাথে এই হাইড্রোজেনটা যাবে কোথায়? জল ছাড়বে, দেয়ালটা ঘেমে ঘেমে যাবে, কারণ লিকুইডে দুদিন পরে শুকিয়ে যাবে. ঠিক আছে, যখনই ক্যালসিয়াম, আচ্ছা লাইমস্টোন একটু আগে পড়লাম, লাইমস্টোন, মার্বেল সবার কম্পোজিশনই কিন্তু সেম. ওকে, লাইমস্টোন, মার্বেল সবাই চক, এটা মানে লাইমস্টোন বেসিক্যালি চক, যে চক দিয়ে আমরা লিখি বোর্ডে. এখন তো যাই হোক, উই হ্যাভ গট অল দিস নো ডাস্টওয়ালা সেট আপ, হ্যাঁ, ডিজিটাল সেট আপ. এনিওয়ে, সো তাহলে কি হচ্ছে বলো? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে যাচ্ছে বলে. ক্যালসিয়াম কার্বনেট ইজ ফর্মড আফটার 2 to 3 days of white washing, মানে it is a slow process and gives a shiny finish to the walls. It is interesting to note that the chemical formula for marble is also CaCO3. আমি এটা কিন্তু নিজে লিখিনি, এটা এনসিইআরটি তেই রয়েছে,
তোমরা বই খোলো, জাস্ট এক্স্যাক্টলি আমি ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দিয়েছি, একদম সেম টু সেম জিনিস লেখা। ইনফ্যাক্ট এখান থেকে কোয়েশ্চেন আনসার পসিবিলিটি অনেক বেশি, রাইট? নেক্সট, বার্নিং অফ কোল। Burning of coal is another example of chemical reaction. কোলের ফর্মুলা কি? কার্বন। কোল is simply carbon and nothing else, right? Solid obviously, কয়লা তো সলিডই হবে না কি রে? আচ্ছা, it will combine with, আচ্ছা বার্নিং, ভেরি ইম্পর্টেন্ট। বার্নিংটা কি, কিসের প্রেজেন্সে বার্ন করবে? ডেফিনেটলি অক্সিজেন টু দ্য রেস্কিউ। It will produce carbon dioxide, রাইট? আচ্ছা, এই রিয়াকশনটা কিন্তু হবে যদি কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট অনেক বেশি হয়। এই ছবিটা আমি কেন লিখেছি, মানে এঁকেছি জাস্ট ফর রেফারেন্স, ইট ইজ সলিড ইন নেচার। এখান থেকে যে সাবস্টেন্সগুলো রিলিজ হচ্ছে সেইগুলো গ্যাসিয়াস ইন নেচার, কার্বন ডাইঅক্সাইড, ওকে? এটা কমপ্লিট কম্বাশনের জন্য হচ্ছে। ইনকমপ্লিট কম্বাশনের ক্ষেত্রে কিন্তু আবার অন্য জিনিস তৈরি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হবে, অন্য জিনিস মানে। ওকে, এই রিয়াকশনটা কি ব্যালেন্সড? ইয়েস, ইট ইজ ব্যালেন্সড। চলো, নেক্সট হচ্ছে গিয়ে ফর্মেশন অফ ওয়াটার। হাইড্রোজেন combines with oxygen to form water. এটা লিকুইড, ওকে? এই রিয়াকশনটা কিন্তু ব্যালেন্স নয়। দেখো, হাইড্রোজেন দুটো আছে, ভেরি ওয়েল দুটো আছে, অক্সিজেন দুটো আছে, বানিয়ে দিলাম দুটো। কিন্তু এটা করতে গিয়ে হাইড্রোজেন কটা হয়ে গেল? হাইড্রোজেন এখানে এই যে 2 × 2 4, বাস হয়ে গেল। আরও দুটো কম্বিনেশন এক্সাম্পলের রিয়াকশন, কম্বিনেশন রিয়াকশনের এক্সাম্পল। ন্যাচারাল গ্যাস, মিথেন নিয়ে নিই। চলো, ফার্স্টে আমাদের দেখতে হবে এক্সোথার্মিক রিয়াকশন মানেটা আবার কি? এক্সো কথাটার মানে কি বলো? এক্সো মানে হচ্ছে রিলিজ, বের করে দেওয়া, এন্ডো মানে নিয়ে নেওয়া, ঠিক আছে? এক্সোথার্মিক রিয়াকশন मतलब क्या होता है? इट मीन्स द रिएक्शंस which releases heat energy, ঠিক আছে? এইটা কিন্তু এক্স্যাক্টলি কম্বিনেশন রিয়াকশনের পার্ট না, কারণ মাল্টিপল প্রোডাক্টস ক্যান বি ফর্মড ওভার হিয়ার, ঠিক আছে? সো দিস ইজ নট এক্স্যাক্টলি কম্বিনেশন রিয়াকশন। সো এক্সোথার্মিক রিয়াকশন ইজ বেসিক্যালি দ্য রিয়াকশন which releases heat energy। আমরা এখানে নিয়ে নিতে পারি, চলো, মিথেন। মিথেন যখন কম্বাশন করে, আচ্ছা এটা লিখে নাও, reactions that releases heat energy is called exothermic, are called exothermic reaction। এটাকে তুমি বার্ন করছো, তাই জন্য হিট সাইন। যে কোনো হাইড্রোকার্বন, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো, হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন অ্যান্ড কার্বন কন্টেনিং কম্পাউন্ডস। যে কোনো হাইড্রোকার্বন, সেটা মিথেন হয়ে যাক, ইথেন হয়ে যাক, প্রোপেন হয়ে যাক, বিউটেন হয়ে যাক, হোয়াট এভার হয়ে যাক, এটা হচ্ছে গিয়ে মিথেন। যখন কম্বাশন করে, অক্সিজেনের সাথে কম্বাশন করে মানে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করে, তখন ইট উইল প্রডিউস নাথিং বাট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। আ লট অফ ওয়াটার ভেপার উইল বি রিলিজড, ক্লিয়ার? তুমি মিথেন নিয়ে নাও, ইথেন নিয়ে নাও, প্রোপেন নিয়ে নাও, বিউটেন নিয়ে নাও, হোয়াট এভার ইউ টেক, দ্য এন্ড রেজাল্ট উইল বি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার, ওকে? ওয়াটার ভেপার যেহেতু, তাহলে এখানে আমার ইনকমপ্লিট ছিল, এটা গ্যাসিয়াস, আমি করে দিলাম। রিয়াকশন ব্যালেন্স করতে লাগবে, ব্যালেন্স করতে গেলে আমাকে এখানে নিয়ে নিতে হবে 2, কারণ এখানে আছে 4 হাইড্রোজেন, রাইট? এখন আমরা অনেকটাই বেশি কমফোর্টেবল হয়ে গেছি উইথ ব্যালেন্সিং। অক্সিজেন আছে 2 আর ওখানে 2, 4, ব্যালেন্সড, রাইট? রেসপিরেশন মানে কি? রেসপিরেশন মানে তোমরা জানো, স্টিল আমি ধরে নিলাম তোমরা জানো না, ওকে? রেসপিরেশন মানে বার্নিং অফ ফুড, ঠিক আছে? ফুড মানে ফুড বার্ন করা মানে কি? বাইরে ফুড বার্ন করা না, না, অবভিয়াসলি এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন, মানে সেলের ভেতরে
এটা যদি সেল হয়, এটা যদি মাইটোকন্ড্রিয়া হয়, ঠিক আছে, সেলের ভেতরে যখন গ্লুকোজটা পৌঁছচ্ছে, গ্লুকোজটা কিছুটা পার্শিয়ালি ব্রেকডাউন, এটাও কিন্তু কেমিক্যাল রিয়াকশন, ওকে, পার্শিয়ালি গ্লুকোজটা ব্রেকডাউন করছে ইনটু দ্য সাইটোপ্লাজম, আর বাকি পার্শিয়ালি ব্রেকডাউন করছে, ফাইনালি টোটাল এনার্জিটা প্রডিউস হচ্ছে ইন দ্য মাইটোকন্ড্রিয়া। এটা সাইটোপ্লাজম, এটা মাইটোকন্ড্রিয়া। এই গোটা প্রসেসটাকে বলা হয় বার্নিং অফ ফুড। বার্নিং কথাটা আমি কেন লিখেছি? বিকজ ইট উইল প্রডিউস এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অ্যান্ড এটিপি। এটিপি ইজ এনার্জি কয়েন অফ আওয়ার বডি। তাহলে রেসপিরেশনের জন্য আমার কি লাগবে? क्या लगेगा? মাই হিন্দি উইল ইমপ্রুভ। এটা সলিড ফর্মে নয়, অ্যাকুয়াস ফর্মে, তার সাথে অক্সিজেন কম্বাইন করবে। এবার তোমরা একটুখানি আইকিউ দিয়ে বলো এই অক্সিজেনটা কি ফর্মে থাকবে? অক্সিজেনটা কিন্তু বডির অক্সিজেন, সুতরাং এটাও অ্যাকুয়াস ফর্মেই থাকবে, ঠিক আছে, প্লাজমার সাথে মিশে থাকতে পারে, সেলের সলিউশন মানে সেল সাইটোপ্লাজমের মধ্যে মিশে থাকতে পারে, ওকে। ইট উইল প্রডিউস, এটাও হাইড্রোকার্বন, বাট চলো ঠিক আছে, মানে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন আছে, এটারও ফেট ওই একই, কার্বন ডাইঅক্সাইড। এটা কি ফর্মে থাকবে? ভেরি সিম্পল, বলো। অবভিয়াসলি ডিজলভ ফর্মেই থাকবে। এখান থেকে আবার সেই ডিঅক্সিনেটেড ব্লাডগুলো ব্লাড হয়ে হার্টে ব্যাক করবে, হোয়াট এভার ইউর বায়ো টিচার উইল টিচ ইউ দ্যাট। এটা লিকুইড ফর্মে হয়ে যাবে, তার সাথে প্রচুর পরিমাণের এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট রিলিজ হবে। তাই জন্যই তো আমরা টপিকটা পড়ছি, এক্সোথার্মিক রিয়াকশন রিলিজেস এনার্জি, উই নিড টু ব্যালেন্স দিস কেমিক্যাল ইকুয়েশন। ফর ব্যালেন্সিং we need to put 6 over here, this is 6, we need to put 6 over here, and then what else we need to put 6 over here. Am I correct or am I making a mistake? No, I am absolutely correct. চলো, এখানটাতে আছে তোমার 18টা প্রবাবলি, এটা ফটোসিনথেসিস রিয়াকশনটা জাস্ট উল্টো, রাইট? 18টা, এখানে 6টা, তার মানে দিস গিভস মি 6 over here. ভেরি বিউটিফুল। চলো, এখন যখন আমি পড়াচ্ছি আমার আস্তে আস্তে এনার্জি কমছে, ওকে, সো আই উইল নিড টু পুট ইন মোর অ্যামাউন্ট অফ গ্লুকোজ, যাতে আমি আরও এনার্জি পাই, যাতে আমি আর একটা রেকর্ডিং করতে পারি, আরও কিছু তোমাদের জন্য নিউ টপিকস আনতে পারি, ওকে। নেক্সট হচ্ছে, এটার কোনো রিয়াকশন নেই, এটার রিয়াকশন আমি দিচ্ছি না, বাট যখন ভেজিটেবল ম্যাটার কম্পোস্ট মানে পচে যায়, হ্যাঁ ঠিক আছে, মানে প্রোটিনসগুলো মাটিতে মিশে যায়, নাইট্রোজেনাস ওয়েস্টে কনভার্টেড হয়ে যায়, সেগুলো যখন protein rich molecules release করে, that is also an exothermic reaction. All right, next up, I hope it is clear. Decomposition reaction. From decomposition reaction we are going to study in the next part of this video because I need to take a break. So next type of reaction is decomposition reaction. দেখো, decomposition reaction মানে কি বোঝায়? এটা মানে একটা পার্টিকুলার রিঅ্যাক্টেন্ট, সে আমরা ধরে নিলাম AB, okay, it will break down into more than one products, একের বেশি প্রোডাক্টে ভেঙে যাবে, সে আমরা ধরে নিলাম A আর B। এইবার এটা হিটের প্রেজেন্সেও হতে পারে, যদি হিটের প্রেজেন্সে হয় তাহলে এটাকে বলা হয় থার্মাল ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন শুধুমাত্র হিটের প্রেজেন্সে হবে তার কোনো মানে নেই, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশনও হতে পারে, যেমন AgCl, AgBr, ওকে। যদি AgCl এর মধ্যে মানে ইভেন লাইট, হ্যাঁ লাইটকে আমরা HNu বলে লিখতে পারি, অথবা সিম্পলি তোমরা সানলাইট লিখতে পারো, এটাকে ফোটন পার্টিকেলের রিপ্রেজেন্টেশন, এটা তোমরা হায়ার ক্লাসেসে পড়বে। AgCl অবভিয়াসলি সলিড, এটা আমরা ফার্দার পড়বো একটু পরেই। It will break down into silver and chlorine gas. তাহলে এটা কি সানলাইটের প্রেজেন্সে ব্রেকডাউন করে যাচ্ছে, সেই জন্য এগুলোকে কালো বটলসে রাখা হয়, ওকে। তো ডিকম্পোজিশন রিয়াকশন আমরা দেখলাম থার্মাল ডিকম্পোজিশন হতে পারে যদি সেটা হিটের অ্যাকশনে হয়, আর যদি এটা সানলাইটের অ্যাকশনে হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি বলো? ফোটো কেমিক্যাল
ডিকম্পোজিশন। আবার এটা যদি ইলেকট্রিসিটির জন্য হয়, মানে ইলেকট্রিক কারেন্ট পাস করলে, ইলেকট্রিসিটি পাস করলো এবং তার ফলে দ্য কম্পাউন্ড গেটস ব্রোকেন ডাউন, যেমন ওয়াটারে হয় ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, ওটা আমরা পড়বো ইন আ শর্ট ওয়াইল, সেই ক্ষেত্রে সেটাকে ইলেকট্রোকেমিক্যাল ডিকম্পোজিশনও বলা যেতে পারে। ওকে, এবার আসছি আমরা ডিটেলসে। এটার একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে দেখো বোর্ডে, অ্যাক্টিভিটি 1.5, এগুলো এনসিআরটি তোমাদের সামনে খোলা থাকলে খুলে দেখো। এখানে বলেছে টেক অ্যাবাউট 2.2 গ্রাম অফ ফেরাস সালফেট ক্রিস্টাল। এটা ধরো তোমরা, ওকে, তো তোমরা টেস্ট টিউবে ল্যাবে, এটা ডায়াগ্রামটা একটু অস্পষ্ট বিকজ ইট ইজ বিং কালেক্টেড ফ্রম এনসিআরটি। একটা টেস্ট টিউব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা টেস্ট টিউবের মধ্যে তোমাদের নিতে বলছে অ্যাপ্রক্সিমেটলি 2 গ্রাম মতো ফেরাস সালফেট সল্ট। এবার ফেরাস সালফেট সল্ট না ন্যাচারালি স্টেজ কম্বাইন্ড উইথ ফিউ ওয়াটার মলিকিউলস, মানে ফেরাস সালফেট FeSO4 হিসেবে থাকে না, ইট স্টেজ অ্যাট FeSO4.7H2O। এইগুলোকে কি বলা হয়? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ফেরাস সালফেটের এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা সাথে একসাথে ক্রিস্টালের সাথে থাকে, সেজন্য এটাকে, এর কালারটা আসে হচ্ছে গিয়ে গ্রিন, কিছুটা লাইক দিস, দেখতে পাচ্ছ হোপফুলি, এরকম একটা বিউটিফুল গ্রিন কালার ক্রিস্টালস তৈরি হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ 7 মলিকিউলস অফ ওয়াটার ইন 1 মলিকিউল অফ ফেরাস সালফেট ক্রিস্টাল। এবার এই গ্রিনটার একটা আরেকটা তোমার ইন্ডাস্ট্রিয়াল নেমও আছে, এটাকে গ্রিন ভিট্রিয়ল হিসেবেও জানা যায়। ওকে, তো তোমরা যদি এই গ্রিন ভিট্রিয়ল টেস্ট টিউবে নিয়ে নিয়েছো, মানে এই কালারের সল্ট তোমরা টেস্ট টিউবে নিয়ে নিয়েছো, রাইট? কিছুক্ষণ যখন হিট করবে, আচ্ছা হিট করার সময় কয়েকটা ইম্পর্টেন্ট প্রিকশনস নিতে হয়। টেস্ট টিউবকে যখন, ইম্যাজিন করো এটা টেস্ট টিউব, টেস্ট টিউবকে কখনোই এইভাবে ধরে কখনো হিট করতে হয় না, ঠিক আছে, বা এইভাবে ধরে কখনো হিট করতে হয় না, ইউ উইল হ্যাভ টু টিল্ট ইট। এবার যেদিকে তুমি টিল্ট করছো দেখে নিতে হবে তোমার ল্যাবের যাতে কোনো পার্টনার্স না থাকে, কারণ টেস্ট টিউবের থেকে যদি কোনো গ্যাসেস বা ভেপার্স বা কোনো সলিউশন দিয়ে হয়তো তুমি হিট করছো, এইটা আমরা কনসিডার করছি না, সলিউশন দিয়ে যদি হিট করো তাহলে ইউ উইল ফাইন্ড দ্যাট টেম্পারেচার হঠাৎ করে যদি বেড়ে যায়, ইট ক্যান স্পার্ট আউট অফ দ্য টেস্ট টিউব, বেরিয়ে আসতে পারে। তাই জন্য একটা প্রিকশন হচ্ছে, তোমরা যদি পরবর্তীতে বাড়িতে বা স্কুলে করো, বাড়িতে করা পসিবল না বাট স্কুলে যদি করো, সেই ক্ষেত্রে অলওয়েজ টিল্ট ইউর টেস্ট টিউব, তাতে টেস্ট টিউবের হিটটা ডিস্ট্রিবিউশনও প্রপার থাকে, টেস্ট টিউবটা ব্রেকও করে না। এনিওয়ে, কিছুক্ষণ পর এখানে বলেছে নোট দ্য কালার অফ ফেরাস সালফেট ক্রিস্টালস। তাহলে হোয়াট ইজ দ্য কালার আমরা বলে দিলাম, দ্য কালার অফ দ্য ফেরাস সালফেট ক্রিস্টাল ইজ গ্রিন। হিট দ্য বয়লিং টিউব ওভার দ্য ফ্লেম অফ দ্য বার্নার অফ দ্য স্পিরিট ল্যাম্প। এই ফ্লেমে তুমি হিট করছো, ঠিক আছে, কতটা এখানে ভিজিবল আমি জানি না, বাট হিয়ার আই এম শোয়িং আ ফ্লেম। ওকে, অবজার্ভ দ্য কালার অফ দ্য ক্রিস্টালস আফটার হিটিং। আমরা আস্তে আস্তে দেখতে পাবো এই যে গ্রিন কালার ক্রিস্টালসটা কিছুটা শুরুর দিকেই হ্যাভ স্টার্টেড কনভার্টিং ইন্টু দিস ব্রাউন কালার্ড পাউডারি সাবস্টেন্স। এটা কিন্তু আর ক্রিস্টালাইন নয়, ঠিক আছে? তাহলে রিয়াকশনটা কি হচ্ছে, লেট মি সি ওয়েদার ইট ইজ প্রেজেন্ট, নো, রিয়াকশনটা আমি পরের স্লাইডে লিখছি। তাহলে অবজারভেশন কি, গ্রিন ক্রিস্টালস গেটস কনভার্টেড, লিখো না, ডিকম্পোজ লেখো, গেটস into ব্রাউন সলিড। এই ব্রাউন সলিডটা কি তৈরি হচ্ছে জানো? ফেরিক অক্সাইড Fe2O3। চলো আমরা রিয়াকশনটা করে নিই। তাহলে রিয়াকশনটা কি হচ্ছে, তুমি হিট করেছো ফেরাস সালফেট ক্রিস্টালকে, রাইট? এটা সলিড ছিল, এটাকে তুমি হিট করেছো, রাইট? এটা হিটেড হয়ে কি তৈরি হয়েছে বলো? Fe2O3,
এটার কালার কি ছিল, এটার কালার কি হয়েছে, তার সাথে দুটো গ্যাস বেরিয়েছে। এটার নাম কি হবে, সালফার ডাইঅক্সাইড। এটার নাম কি হবে, সালফার ট্রাইঅক্সাইড। এই যে তিনটে অক্সিজেন আছে, ভেরি সিম্পল, সালফার ট্রাইঅক্সাইড, রাইট। এই রিয়াকশনটাকে আমাকে দেখতে হবে ব্যালেন্সড আছে কিনা। দেখো আয়রন এখানে দুটো আছে, আমি দুটো বসিয়ে দিলাম, সালফার দুটো হয়ে গেছে, ওপাশেও দুটো, অক্সিজেন এদিকে 8টা, ওদিকে 5টা, আর 3টে 8টা, পারফেক্টলি ব্যালেন্সড রিয়াকশন। ওকে, তাহলে একটা এক্সাম্পল অফ ডাবল ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন রিয়াকশন আমাদের হয়ে গেল। থার্মাল ডিকম্পোজিশন, কিন্তু এটা হিট দিয়ে ডিকম্পোজ করছো। নেক্সট হচ্ছে গিয়ে দেখো একটা পিকচার এখানে অ্যাটাচ করা আছে, আমি একটু এদিকে চলে আসি। এই পিকচারটাতে দেখতে পাচ্ছি একটা কিছু হিট করছি, একটা সলিড সাবস্টেন্স, যেটা সাদা রঙের সাবস্টেন্স। এটা হিট যখন তুমি করছো, এই সাবস্টেন্সটা কি হিট করছো সেটা তোমায় জানতে হবে। দিস ইজ, আমি ধরো চকের একটা টুকরো নিয়ে নিয়েছি, বা লাইমস্টোনের বা মার্বেলের একটা টুকরো নিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এতক্ষণে জানি যে লাইমস্টোনের ফর্মুলা বা মার্বেলের ফর্মুলা বা চকের ফর্মুলা কি, ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড। এটাও যখন থার্মালি ডিকম্পোজ করে, ইট প্রডিউসেস ক্যালসিয়াম অক্সাইড, এটাও একটা সলিড, আর রিলিজ করে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু গ্যাসিয়াস, বেরিয়ে যায়। ঠিক আছে, এইখানে একটা জিনিস একটু মিস করেছি, এই সালফার ডাইঅক্সাইডের গন্ধ না, স্মেল অফ বার্নিং সালফার, একটু চোকিং স্মেল। তো অবজারভেশনে তুমি এটাও লিখতে পারো, তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ অবজার্ভ when ferrous sulfate is heated, তখন তুমি বলবে when ferrous sulfate is heated the green colored crystals decomposes to form brown solid along with the evolution of a gas with the smell of burning sulfur। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি বলো, এই যে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন হিট করছো, ইট ইজ ডিকম্পোজিং। থার্মাল ডিকম্পোজিশনের ফলে কি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড, রাইট, ডান। ওকে, চলো লেটস প্রসিড টু দ্য নেক্সট স্লাইড। আর একটা অ্যাক্টিভিটি আছে থার্মাল ডিকম্পোজিশনের আমাদের। এখানে বলেছে টেক অ্যাবাউট 2 গ্রাম অফ lead nitrate, ওকে, this color is not visible, so I would take this color. All right, take about 2 gram lead nitrate powder. lead nitrate powder তুমি 2 গ্রাম মতো এখানে নিয়েছো। এখানে একটা রিয়েল এক্সপেরিমেন্টের একটা ছবি দেওয়া আছে, এখানে এনসিইআরটির বইয়ের একটা রেফারেন্সের এক্সাম্পল দেওয়া আছে। এখানে তুমি lead nitrate পাউডার নিয়েছো। আমি বলে রাখি lead nitrate পাউডারের কালার হচ্ছে গিয়ে হোয়াইট ক্রিস্টালাইন, ওকে, সাদা রঙের পাউডার। হোল্ড দ্য বয়লিং টিউব মানে কি, যে টেস্ট টিউবটা বার্ন করছে মানে হিট করছে, উইথ আ পেয়ার অফ টংস, সারাশি টাইপের, ল্যাবে যেটা ইউজ করা হয় চিমটি অ্যাকচুয়ালি বাংলায় বলে, heated over a flame as shown in figure 1.5. this is our figure 1.5. what will you observe? এখানে আমরা কিছুক্ষণ পর কি দেখতে পারবো, যখন তুমি, আমি আগে রিয়াকশনটা না লিখে এটা একটু বুঝিয়ে নিই আগে। এইখানটাতে যখন তুমি lead নাইট্রেটের হোয়াইট কালারের ক্রিস্টালাইন পাউডারটা দেখলে, যখন হিট করলে, তখন তুমি দেখতে পাবে কিছুক্ষণ পর থেকে এখানে ব্রাউনিশ ফিউমস বেরোতে শুরু করেছে, রাইট, এটা আমার অবজারভেশন। রেডিশ ব্রাউন ফিউম এলিমিনেট মানে ইভলভড হচ্ছে। তার সাথে যখন ফিউমসগুলো বেরোনো কমপ্লিট হয়ে যাবে, তুমি দেখতে পাবে যে নিচে যে সলিডটা পড়ে আছে না, নিচে যে রেসিডিউটা পড়ে আছে, সেটা পেল ইয়েলোইশ কালার, রাইট, পেল ইয়েলো কালার। তাহলে রিয়াকশনটা কি হচ্ছে, হোয়াট ইজ আর অবজারভেশন? তাহলে অবজারভেশনের জায়গায় তুমি কি লিখবে, white crystalline lead nitrate decomposes to pale yellow residue বা সলিড লিখতে পারো, along with
the is the red ink visible? It is kind of visible, okay. Along with আমি এটা চেঞ্জ কালার চেঞ্জ করে দিচ্ছি, the evolution of reddish brown গ্যাস। এই রেডিশ ব্রাউন গ্যাসটা কি সেটা তোমাকে মনে রাখার জন্য আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। অবজারভেশনের সময় তুমি জানো না যে গ্যাসটা কি, সেই জন্য তুমি লিখবেও না, বাট তোমাদের জাস্ট ফর মেকিং ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড আমি এটা লিখে দিলাম। তাহলে আমাকে রিয়াকশনটাও শিখতে হবে। লেড নাইট্রেটের ফর্মুলা কি? PbNO3 হোল টুয়াইস। এতক্ষণে তোমরা একদম পুরো পটু হয়ে গেছো এটাতে। পাশে জায়গা আছে, ঠিক আছে। হিট, দিস রিজেম্বলস হিট সাইন, রাইট, গিভস lead monoxide, তার সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তার সাথে এটাও গ্যাসিয়াস, এটাও গ্যাসিয়াস, এটা সলিড। এটার তলায় তোমরা লিখবে পেল ইয়েলো, এটার তলায় তোমরা লিখবে হোয়াইট, এটার তলায় তোমরা লিখবে রেডিশ ব্রাউন। আমি তোমাদের জাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি, এটা ঝপ করে তোমরা ব্যালেন্স করে নাও। হারি আপ। ওকে, এনাফ টাইম। চলো সবার ফার্স্টে আমরা কি দেখব? নাইট্রোজেন এখানে দুটো আছে, আমরা এখানে আপাতত দুটো বানালাম, ঠিক আছে। দুটো বানাতে গিয়ে আমরা দেখলাম যে এখানে অক্সিজেন হয়ে যাচ্ছে 4টে, আর দুটো 6টা, আর এখানে একটা রয়েছে 7টা। ইট ইজ নোওয়্যার গোয়িং টু ব্যালেন্স। এখানে আমি যদি একটা 2 বসিয়ে দিই, তাহলে এখানে একটা 2 বসাতে হবে, তখন আমার এইখানটা করে দিতে হবে 4। দেখো হোপফুলি ইট ইজ ব্যালেন্স। দুটো লেড, নাইট্রোজেন 4টে, নাইট্রোজেন 4টে, এই যে 2 × 2, এখানে দুটো আছে ব্র্যাকেটের বাইরে, 2 × 2 হচ্ছে 4, তাহলে 4 নাইট্রোজেন, রাইট। তারপরে আছে অক্সিজেন 3 × 2, এই যে দেখো 3 × 2 6, 6 × 2 হচ্ছে গিয়ে তোমার 12, এখানে আছে 8টা, 8 × 2 4 × 2 8, 8 + 2 হচ্ছে গিয়ে তোমার 10, আর এখানে দুটো 12টা, কারেক্ট। দিস ইজ ব্যালেন্সড, ওকে। চলো নেক্সট স্লাইড। অ্যাক্টিভিটি 1.7 আমাদের কি বলছে? অ্যাক্টিভিটি 1.7 বলছে তুমি একটা প্লাস্টিক মাগ নিয়েছো, ঠিক আছে। প্লাস্টিক মাগে তুমি বাড়িতে সেট আপটা করেছো। বাড়িতে সেট আপটা করে তুমি এখানে একটা টেস্ট টিউব দিয়ে দিয়েছো দুখানা। এই টেস্ট টিউবের ভেতরে তুমি গ্রাফাইট দুটো রড বসিয়ে দিয়েছো। দিস উইল অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোডস, একটা ক্যাথোড হয়ে যাবে, একটা অ্যানোড হয়ে যাবে। এটা তোমরা পরবর্তী চ্যাপ্টারে ভালো করে পড়বে। আচ্ছা, গ্রাফাইট রডের এখানে তুমি যখন ইলেকট্রিসিটির সাথে এইটা কানেক্ট করবে, একটা আছে অ্যানোড, একটা আছে ক্যাথোড। ইলেকট্রিসিটির সাথে যখন কানেক্ট করবে তুমি দেখতে পাবে এখানে কিছুটা গ্যাস জমছে আর এখানে কিছুটা গ্যাস জমছে। এবার প্রশ্নটা এখানে এটা যে এই যে গ্যাসগুলো জমছে, ঠিক আছে, এই গ্যাসগুলো কি এবং এটা কিভাবে জমছে, রাইট। আমরা এটাকে একটু দেখি, নাহলে আমরা এটা বুঝতে পারবো না। ইট উইল বি লাইক মাগিং ইট আপ, উই ওয়ন্ট বি ট্রাইং টু মাগ আপ হিয়ার। দেখা যাক, তুমি যখন জলটা নিয়েছো, লিকুইড ফর্মে যখন নিয়েছো, ইলেকট্রিসিটি পাস, আচ্ছা এটা এক্সাম্পল অফ কি? এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ডিকম্পোজিশনের একটা বিউটিফুল এক্সাম্পল, ওকে। তুমি যখন জলটা নিয়েছো, এটা
ব্রেকডাউন করছে ইন্টু H2 অ্যান্ড O2, রাইট? এই H2 অ্যান্ড O2তে যখন ব্রেকডাউন করছে, H2টাও গ্যাসিয়াস তৈরি হচ্ছে, অক্সিজেনটাও গ্যাসিয়াস তৈরি হচ্ছে, রাইট? এইখানটাতে আমি রিভার্সিবল একটা অ্যারো দিয়েছিলাম বটে, বাট এটা আমি এখন আপাতত মুছে দিচ্ছি, বিকজ আই ডোন্ট নিড টু এক্সপ্লেন ইউ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন ওভার হিয়ার রাইট নাও, ইউ আর টু স্মল ফর অল দ্যাট। এটা কেন হচ্ছে? এটা ইলেকট্রিসিটি পাস করার জন্য হচ্ছে। এবার তোমরা একটা জিনিস অবজার্ভ করো, এইখানে যে হাইড্রোজেনটা তৈরি হয়েছে, এটা কোথায় তৈরি হয়েছে? ক্যাথোডে হাইড্রোজেন পেয়েছি। ক্যাথোডের হাইড্রোজেন আমরা পাচ্ছি 2 ভলিউম, মানে যতটা ক্যাথোডের মাথায় হাইড্রোজেন জমেছে তার ঠিক অর্ধেক পরিমাণে, মানে হাফ পরিমাণের অক্সিজেন জমেছে এখানে। তাহলে এটা যদি 1 ভলিউম জমে থাকে অ্যানোডের মাথায়, এটা জমেছে 2 ভলিউম ক্যাথোডের মাথায়। সেটা কি করে আমরা একদম শর্টে এক্সপ্লেন করতে পারবো দেখা যাক। তারপর আমি ইলংগেটেড ভার্সনটা বলছি। শর্টে এক্সপ্লেন করতে পারবো আমরা এটা এইভাবে যে দেখো, এটাকে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, আমরা জানি যে ল অফ মাস, তোমার কনজারভেশন অফ মাস যদি ফলো করতে হয় তাহলে রিয়াকশন শুড বি ব্যালেন্সড। তাহলে লেট আস সিম্পলি ট্রাই ব্যালেন্সিং দ্য রিয়াকশন ফার্স্ট। লেটস সি, এখানে দেখো অক্সিজেন দুটো, অক্সিজেনকে ব্যালেন্স করতে হলে আমাকে এখানে 2 লিখতে হয়, 2 লিখতে হলে এটা 2 হয়ে যায়। তাহলে এটা কত ভলিউম তৈরি হচ্ছে? এটা 2 ভলিউম H2 তৈরি হচ্ছে আর 1 ভলিউম অক্সিজেন তৈরি হচ্ছে। এবার দেখো, এবার কি করে হাইড্রোজেন ফর্ম হচ্ছে, কি করে অক্সিজেন ফর্ম হচ্ছে, এইটা আমাদের এই মোমেন্টে সিলেবাসে নেই, বাট আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যানোডে কোন গ্যাস ফর্ম হচ্ছে? দেখো, অক্সিজেন ফর্ম হচ্ছে। ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে, রাইট? রাইট ইট ডাউন। ওকে, দিস ইজ ইট। এবার দেখো, এখানে অনেক কমপ্লেক্স প্রসিডিওর আছে ইলেকট্রোলাইসিসের। ইলেকট্রোলাইসিসটা পুরোটা ক্যানট বি কাভার্ড ইন দিস চ্যাপ্টার, ইট শুড নট বি কাভার্ড ইন দিস চ্যাপ্টার। আমাদের জাস্ট দেখতে হবে যে কোনটা কতটা কভার হচ্ছে, এবং এই প্রসেসটা হচ্ছে বাই পাসিং অফ ইলেকট্রিসিটি। সেই জন্যই ইলেকট্রোকেমিক্যাল ডিকম্পোজিশন এটাকে আমরা বলছি। এটার অ্যাকচুয়াল প্রসেসের নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ব্রেকডাউনটা হচ্ছে, একটা রিঅ্যাক্টেন্ট থেকে দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে কিসের জন্য? ডিউ টু দ্য প্যাসেজ অফ ইলেকট্রিসিটি। সো দিস ইজ আ সিম্পল কেস অফ ডিকম্পোজিশন রিঅ্যাকশন, রাইট? ওকে, সো এটা যখন আমরা কোয়েশ্চেন্স ডিসকাস করব, ইফ ইউ ফাইন্ড কোয়েশ্চেন্স লাইক দিস উই উইল ডিসকাস ইট থারলি। ওকে, নেক্সট, দিস ইজ আ বিউটিফুল এক্সাম্পল অফ, দেখো জানলা খোলা, সানলাইট ঢুকছে, তাহলে কি সিলভার ক্লোরাইডটা কিছুক্ষণ পর রং বদল করতে শুরু করবে বা ডিকম্পোজ হতে শুরু করবে। তাহলে এটা কিসের এক্সাম্পল বলো? ফোটো জানো এটা ফোটোকেমিক্যাল কেন বলা হয়? কারণ লাইটের যে বেসিক একদম স্মলেস্ট ইউনিট থাকে, ঠিক আছে, গিভেন বাই প্ল্যাঙ্ক, ওকে, ম্যাক্স প্ল্যাঙ্ক, তো সেটা হচ্ছে গিয়ে ফোটন। তো ফোটন পার্টিকেল সানলাইটের একদম স্মলেস্ট, যে কোনো লাইট, সানলাইট শুধু না, সানলাইটের একদম স্মলেস্ট পার্টিকেলকে আমরা বলতে পারি ফোটন পার্টিকেলস। তাই জন্য এটাকে বলা হয় ফোটোকেমিক্যাল ডিকম্পোজিশন, রাইট? ওকে, এখানে কি বলেছে? টেক অ্যাবাউট 2 গ্রাম সিলভার ক্লোরাইড ইন আ চায়না ডিশ। What is its color? Its color is obviously whitish color, ঠিক আছে? Place this china dish in sunlight for some time. রেখে দিয়েছি জানলার পাশে। Observe the color of the silver chloride after some time. White color is silver chloride, right? চলো, এটা আমরা দেখতে পাবো লাল হলুদ হয়ে যাচ্ছে বারবার। সিলভার ক্লোরাইড সলিড, কালার কি? হোয়াইট। জানলার পাশে সুন্দর করে রেখে দিয়েছো। তাহলে এখানে সানলাইট যখন পড়ছে কি হবে বলো? ফোটোকেমিক্যাল ডিকম্পোজিশন, রাইট? ইট উইল প্রডিউস, এই রিয়াকশনটা একটু আগে আমরা করলাম, সিলভার অ্যান্ড ক্লোরিন গ্যাসকে কি এভাবে লিখবো? না, এভাবে লিখবো না, মোনো অ্যাটমিক গ্যাস নয়, ডায়াটমিক গ্যাস।
রাইট? আচ্ছা, এটাকে ব্যালেন্সও করে নিই, তারপরে বলছি জ্ঞান কি বাতে। 2 2 ব্যালেন্সড। চলো এবার এর কালার কি হবে বলো? তাহলে অবজারভেশন তোমরা এতক্ষণে শিখে গেছো কী করে অবজারভেশন লিখতে হয়। এখানে কি লিখবে যে হোয়াইট কালার সিলভার ক্লোরাইড সল্ট টার্নস ইনটু বলো গ্রে কালার। জানলার ধারে রেখে দিলে দেখতে পাচ্ছ তোমরা গ্রে হয়ে গেছে, মানে সিলভার ক্লোরাইডটা বেসিক্যালি নষ্ট হয়ে গেছে। সেম জিনিসটা সিলভার ব্রোমাইডের সাথেও হতে পারে। AgBr নিয়ে নিলে সলিড কি হবে চলো সানলাইটের প্রেজেন্সে সেম রিয়াকশন একদম লিখে নাও ঝপ করে। আই এম গিভিং ইউ 30 সেকেন্ডস। Done? It will give us grey color silver and bromine. Okay? দেখো ব্রোমিনটা কিন্তু রুম টেম্পারেচারে এমনিতে লিকুইড, ওকে, কিন্তু এইখানে গ্যাসিয়াস ফর্মেই ফর্ম হবে, রাইট? আচ্ছা, এখানে কিন্তু এটার কালার হোয়াইট নয়, এটা তুমি বলতে পারো পেল ইয়েলো। সিলভার আয়োডাইড আবার একেবারে ভালো রকমের ইয়েলো, রাইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে আগেকার দিনে সিলভার ক্লোরাইড ইউজ করা হতো, যে সিলভার কালার ক্লোরাইডের একটা কোটিং ইউজ করা হতো, তো যেই জায়গাটা এসে আলো পড়তো সেই জায়গাটা ওই গ্রেইশ কালার সিলভারের কালার ধরে নিত। তো নিচে এখানে আমরা একটু লিখে নেব পয়েন্টে যে দ্য অ্যাবাভ রিয়াকশনস are used in black and white photography। তাহলে কোন রিয়াকশন ইউজ করতে হবে বললে তোমরা এই রিয়াকশনগুলো বলে দেবে। এটা কী টাইপের রিয়াকশন যদি তোমার জিজ্ঞেস করে তুমি বলবে ডিকম্পোজিশন রিয়াকশন। বইতে তোমাদের ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন তোমার মেনশন করার নেই, সুতরাং তোমরা সেটা মেনশন করবে না। লেট মি ড্রিঙ্ক সাম ওয়াটার। ভালো লাগছে সবার? সো সব বুঝতে টুঝতে পারছো? উই নিড গুড মার্কস ইন দ্য আপকামিং এক্সামিনেশন। ওকে, so here are some questions that we can see. A solution of substance X is used for whitewashing. Name the substance X. কি সাবস্টেন্স ইউজ করা হয়? জানো তোমরা? কুইক লাইন। ফর্মুলা কি হবে? রাইট? এটা মেনশন করার দরকার নেই, এটা আমরা রিয়াকশনসগুলোতেই মেনশন করব। Write the reaction of the substance X named in above with water. Now what is this form? এটা কি তৈরি হচ্ছে বলো? এটা slake lime. Next question, why is the amount of gas collected in one of the test tubes in activity 1.7? 1.7 is double the amount collected on the other. Activity 1.7, কোন গ্যাস ডাবল ফর্ম হচ্ছে? হাইড্রোজেন, কারণ এখানে 2 volume of hydrogen is produced in the cathode due to the electrochemical decomposition, right? একটা ডাবল অ্যামাউন্ট তৈরি হচ্ছে, একটা তার হাফ তৈরি হচ্ছে ডিউ টু ইলেকট্রোলাইটিক্যাল বা তোমার ইলেকট্রোকেমিক্যাল ডিকম্পোজিশন অফ ওয়াটার, রাইট? ওকে, নেক্সট, থার্ড টাইপ অফ রিয়াকশন ইজ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশনে কি হয়? ধরো তুমি এবি নিয়েছো,
অ্যাকুয়াস ফেজে নিয়েছো, তার মধ্যে তুমি সি ফেললে, এটা ধরো তুমি সলিডও ফেলতে পারো। দেখো, ইফ সি ইজ মোর রিয়াক্টিভ than either A or B, it is generally metal, solid metal, ধরো এর থেকে সি হচ্ছে মোর রিয়াক্টিভ দ্যান এ, তাহলে কি হবে, সি এ কে রিপ্লেস করবে, তাই তো। ধরো অফিসের একটা এমপ্লয়ি, নর্মাল একটা ক্লার্ক, এবং উইথ অল ডিউ রেসপেক্ট, নর্মাল একজন ক্লার্ক আর একজন ইজ দ্য লাইক হেড অফ দ্য সিইও কোনো কোম্পানি। তো সে এমপ্লয়ির যদি কিছু প্রবলেম হয়, সে একদিন হয়তো কিছু ঝগড়া হলো, কিছু কথা কাটাকাটি হলো, সেই ক্ষেত্রে দুজনেরই হয়তো দোষ আছে, সেই ক্ষেত্রে যদি এমপ্লয়ি চায়, হি ক্যানট দেন অ্যান্ড দেয়ার রিমুভ দ্য বস, রাইট। বাট বস যদি চায়, বস ইজ মোর রিয়াক্টিভ, সি হচ্ছে গিয়ে বস, রাইট, আর এ হচ্ছে গিয়ে তোমার ধরো একদম মিনিমাম একটা ক্লার্ক, রাইট। আবার বলছি উইথ অল ডিউ রেসপেক্ট। তো সেই ক্ষেত্রে দ্য বস ক্যান রিপ্লেস দ্যাট পারসন ভেরি ইজিলি। তাহলে এই ক্ষেত্রে সি যদি মোর রিয়াক্টিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে এ কে ইজিলি রিপ্লেস করে ফেলতে পারবে, অ্যান্ড হোয়াট উইল বি দ্য নিউ প্রোডাক্ট ফর্ম, সিবি, আর এ একা একা বসে বসে কাটবে। এখানে আরেকটাও অ্যাসপেক্ট দেওয়া যেতে পারে, বাট ওই অ্যাসপেক্টটা একটুখানি, ওই এক্সাম্পলটা একটুখানি ফর ইউটিউব একটুখানি ডিফারেন্ট হয়ে যাবে, সো আই ওয়ন্ট স্টিক টু দ্যাট। এটা ধরো সলিড ফর্ম হয়ে গেল, রাইট। তাহলে কি করছে, যে মোর রিয়াক্টিভ সাবস্টেন্স, সেটা মেটাল হোক নন মেটাল হোক, সেটা কি করছে বলো, সেটা লেস রিয়াক্টিভ স্পিসিসটাকে ডিসপ্লেস করে দিচ্ছে, সরিয়ে গিয়ে নিজে বসছে সেই জায়গাটাতে, তাই জন্য রিয়াকশনের নামটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, আবার অ্যাক্টিভিটি 1.9, এখানে 3টে আয়রন নেল নিয়ে নেওয়া হয়েছে। কোথায় আয়রন নেল, গড নোস, আই উইল এক্সপ্লেন দিস অ্যাক্টিভিটি ওয়ান্স এগেন। অ্যাক্টিভিটিতে ধরো তুমি একটা টেস্ট টিউব নিয়েছো, ঠিক আছে, এই টেস্ট টিউব, এই টেস্ট টিউবটা আর এই টেস্ট টিউবটার মধ্যে ডিফারেন্স কি, দেখো কপার সালফেট সলিউশন নেওয়া হয়েছে। কপার সালফেটের সলিউশন, কপার সালফেটের নর্মাল কালার কি বলো, ব্লু কালার সলিউশন। কপার সালফেটের মধ্যে যখন আয়রন ফেলা হচ্ছে, ঠিক আছে, ধরো আয়রনের একটা টুকরো ফেলে দেওয়া হচ্ছে, এখানে আয়রনের একটা টুকরো আছে, এখানটাতে ফেলা হয়নি, টেস্ট টিউব বিটাতে ফেলা হয়েছে, টেস্ট টিউব বিটাতে আয়রনের একটা টুকরো ফেলে দিয়েছে, ঠিক আছে। অবজারভেশন কি হচ্ছে, এই আয়রনের টুকরোটা যে টেস্ট টিউব বিটাতে ফেলা হয়েছে, সেই কপার সালফেটের যে সলিউশনটা ছিল টেস্ট টিউবে, সেটা আস্তে আস্তে না লাইট হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি ইট উইল চেঞ্জ। অনেকক্ষণ রেখে দেওয়া হলে, বা কপারের যদি পাউডার্ড আয়রনের ইউজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে সলিউশনটা গ্রিনিশ কালার হয়ে যাবে। কিন্তু যেখানে কোনো রকম কোনো বাইরের এক্সটার্নাল কোনো মেটালস ইউজ করা হয়নি, সেখানে কিন্তু কপারটা দেখো একদম ইনিশিয়াল কালারটা হোল্ড করে রেখেছে। তাহলে এখানে হচ্ছেটা কি, তার মানে যেই টেস্ট টিউবটাতে কপার সালফেটের প্রেজেন্সে তুমি যখন বাইরে থেকে আয়রন অ্যাড করেছো, কপার সালফেটের ব্লুইশ কালারটা আস্তে আস্তে পেল হয়ে যাচ্ছে, বা উইথ দ্য ইউজ অফ প্রপার টাইপ অফ আয়রন, ঠিক আছে, সেটা একেবারে গ্রিনেও কনভার্টেড হয়ে যেতে পারে। আর একটা জিনিস অবজার্ভ করা যাচ্ছে, যে আয়রন নেলটা ইনিশিয়ালি এরকম শাইনি একদম সিলভারি কালারের ছিল, কিন্তু এই কপার সালফেট ক্রিস্টালের মধ্যে অনেকক্ষণ থাকাকালীন এই দেখো ব্রাউনিশ কালারের একটা ডিপোজিট হয়েছে আয়রন নীলটার উপরে, রাইট। তাহলে এটা হয়েছেটা কি দেখা যাক। যখন কপার সালফেট সলিউশনটা তুমি নিয়েছো, তার মধ্যে যখন আয়রনের ক্রিস্টাল ফেলেছো, বা আয়রন নেল ফেলেছো, ক্রিস্টাল না, আয়রন নেল ফেলেছো, তখন হচ্ছেটা কি, কপার সালফেটের কালারটা হচ্ছে ব্লু, ঠিক আছে, ইট উইল চেঞ্জ ইনটু FeSO4 অ্যাকোয়াস, তার সাথে কপার রেসিডিউ পড়বে। কেন? বিকজ আয়রন ইজ মোর রিয়াক্টিভ দেন কপার, রাইট। আয়রন ইজ মোর রিয়াক্টিভ দেন কপার, যার ফলে কি করছে, ইজিলি কপারকে ডিসপ্লেস করে দিচ্ছে, কপারের জায়গায় সালফেটের সাথে নিজে ফ্রেন্ডশিপ করে নিচ্ছে, এবং কপার আলাদা পড়ে গেল, রাইট, বিকজ কপার আয়রনের রেসপেক্টে অনেকটাই কমজোরি। আচ্ছা,
তাহলে এই আয়রন নেলটার উপরে এই যে রেড কালারের বা ব্রাউনিশ রেড কালারের যে ডিপোজিটটা হচ্ছে সেটা কি? এই যে কপারের কালার, এই কপারের কালার কীভাবে পড়ে? কোনো কোনো বইতে আমি দেখেছি ইট হ্যাজ বিন রিটেন পিঙ্কিশ রেড, বাট জেনারেলি ইট ইজ ব্রাউনিশ রেড কালার, ব্রাউন অথবা তুমি রেডিশ ব্রাউনও বলতে পারো। রেডিশ ব্রাউন আর ব্রাউনিশ রেডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। রেডিশ ব্রাউন মানে বেশি ব্রাউন কম রেড, আর ব্রাউনিশ রেড মানে হচ্ছে বেশি রেড কম ব্রাউন। এনিওয়ে, তাহলে ডিসপ্লেসমেন্টটা বোঝা গেল কি হচ্ছে। ওকে, আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো এখানে একটা টেস্ট টিউব আমি এখানে অ্যাটাচ করে রেখেছি, একটা ফাইল, একটা পিকচার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা টেস্ট টিউবের মধ্যে কপার সালফেট সলিউশন নেওয়া হয়েছে। নিয়েছি কপার সালফেট সলিউশন, এর মধ্যে জিঙ্কের একটা স্ট্রিপ এখানে ইনসার্ট করা হয়েছে। যেই ইনসার্ট করা হচ্ছে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো এখান থেকে এরকম জিঙ্কের স্ট্রিপটার চারপাশে একটা কি বলবো, একটা রেডিশ ব্রাউন কালারের একটা চেঞ্জ এসছে, কালার চেঞ্জ একটা এসছে, একটা কিছু ডিপোজিট হচ্ছে। কি ডিপোজিট হচ্ছে দেখা যাক। রিয়াকশনটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি। ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে জিঙ্ক এসে কপারের জায়গায় বসবে, তাহলে তৈরি হবে জিঙ্ক সালফেট। সলিউশনটা আস্তে আস্তে পেল হয়ে যাবে, কারণ জিঙ্ক সালফেটের কালার হচ্ছে গিয়ে কালারলেস। কপার সালফেটের কালার কি? ব্লু, রাইট? অ্যান্ড আবার একটা সলিড কপারের ডিপোজিট হবে, এর কালার কি বললাম? রেডিশ ব্রাউন লেখো। Let me just check for a second what is written in the NCERT, what color is written in NCERT. Brownish color iron লেখা আছে। So okay, no issues. You can write reddish brown, but you can write brownish residue as well. এটা না লিখে তোমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটি brownish residue লিখবে, but more apt color is reddish brown. Okay, anyway, পরে লেডও বেশি রিঅ্যাক্টিভ দেন কপার। কি হবে? লেড কপারের জায়গায় বসবে। লেড ক্লোরাইড। এই রিয়াকশনটা না আমরা করছি বটে, বাট এটা খুব একটা ভালো অবজারভেশনওয়ালা রিয়াকশন নয়, কারণ রিয়াক্টিভিটিটা খুবই কম লেডের। ওকে, তো আর তার সাথে কি তৈরি হবে? সবই কপার দিয়ে দেওয়া, একদম ইজি জিনিস। ডান। সো হিয়ার উই আর ডান উইথ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নাও moving on to the next type of reaction, that is double displacement reaction. Double displacement reaction এর জন্য কিছু জিনিস আমাদের রিকোয়ার্ড। দেখো, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হওয়ার সময় আগে কি হচ্ছে সেটা একটু আমায় দেখতে হবে। ধরো তুমি এবি নিয়েছো অ্যাকোয়াস, আর সিডি নিয়েছো অ্যাকোয়াস। ডাবল ডিসপ্লেসমেন্ট মানে দুবার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এখানে তৈরি কি হচ্ছে? এ সি এর জায়গায় বসবে, সি এর জায়গায় বসবে, রাইট? তাহলে তৈরি হবে হচ্ছে সিবি। আর এইটা নিয়ে আমার একটু কিছু বলার আছে, সেই জন্য এইখানটাতে না আমি স্টেটগুলো লিখছি না। সিবি, আর এখানে কি হয়ে যাবে বলো? সিবি যদি হয় তাহলে এডি হবে। তাহলে এখানে একজন কেউ একা পড়ে থাকছে না, নোবডি ইজ সিটিং অ্যালোন, ফ্রেন্ডলেস কেউ নয়। এখানে একজনের জায়গায় আরেকজন গিয়ে যা সাবস্টিটিউট করছে, রাইট? এবার ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট দুটোই কিন্তু অ্যাকোয়াস ফর্মে থাকতে হবে। তাহলে ফার্স্ট নেসেসিটি কি? প্রোডাক্ট নয়, রিঅ্যাক্টেন্স মাস্ট বি in aqueous
সলিউশনস বা অ্যাকোয়া সলিউশনস, জলের সাথে সলিউশন অবস্থায় থাকতে হবে। আচ্ছা, এবার এই ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দুটো টাইপের হয়। ইফ ইউ হ্যাভ নোটেড ইট ডাউন, আমি এটা একটু মুছে দিলাম স্ক্রিনটা, আই নিড ইট। রাইট, কি কি? একটা হচ্ছে গিয়ে প্রেসিপিটেশন রিয়াকশন। প্রেসিপিটেশন রিয়াকশনে একটা ইনসলিউবল সল্ট তৈরি হয় প্রোডাক্টে, যেটা কিনা টেস্ট টিউবের নিচে পড়ে থাকে, ঠিক আছে? সেটা ইয়েলো প্রেসিপিটেট হতে পারে, সেটা হোয়াইট প্রেসিপিটেট হতে পারে, ইট ক্যান শো মাল্টিপল কালার্স, রাইট? আর একটা হচ্ছে গিয়ে এই এক্সাম্পলটা এনসিআরটিতে খুব একটা নেই, বাট আই উইল গিভ ওয়ান এক্সাম্পল। প্রেসিপিটেশন রিয়াকশনে তাহলে কি হচ্ছে বলো? প্রেসিপিটেট, এটাকে শর্ট ফর্মে আমি যতবার ইউজ করব পিপিটি হিসেবে লিখব, ইজ ফর্মড। নাও প্রেসিপিটেট ফর্মেশন লিখছি, হ্যাঁ, প্রেসিপিটেট ফর্মেশন। এই প্রেসিপিটেট মানে কি? ইনসলিউবল সল্ট, মানে সলিউশনের, ঠিক আছে, এই তলায় পড়ে থাকবে, এটা হচ্ছে পিপিটি। ওকে, নিউট্রালাইজেশনের রিয়াকশনের এক্সাম্পল হচ্ছে অ্যাসিড প্লাস বেস নিজেদের মধ্যে রিয়াক্ট করে টু ফর্ম সল্ট প্লাস ওয়াটার। আমরা একটা রিয়াকশন এরকম করেওছি, ধরো HCl নিয়ে নিলাম, তার মধ্যে বেস একটা NaOH নিয়ে নিলাম। কেমিক্যাল রিয়াকশনস আমরা পড়ব, মানে ফর দ্য অ্যাসিড বেস সল্টে আমরা পড়ব। তৈরি কী হবে? এখানে Na কম্বাইন করবে Cl এর সাথে, আর H কম্বাইন করবে OH এর সাথে, ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, রাইট? NaCl, এটা তো অ্যাকোয়াস লেখার কিছু নেই, লিকুইড, রাইট? একদম প্রথমে যে অ্যাক্টিভিটিগুলো করেছিলাম সেগুলোর মধ্যে থেকে একটা, এটা অ্যাক্টিভিটি 1.2 আমি একটা স্টিক করে রেখেছি আবার, দিস হ্যাজ অলরেডি বিং ডান বাই আস, অ্যান্ড দ্য নেক্সট অ্যাক্টিভিটি ইজ the first activity 1.10. So let me tie up my hair for a second. All right, so এখানে কি হচ্ছে দেখা যাক। এখানে দেওয়া আছে টেস্ট টিউবটার মধ্যে রয়েছে বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড ফর্মুলা দেখো, অ্যাকোয়াস সলিউশন নেওয়া আছে এখানে, তার মধ্যে বাইরে থেকে কি ঢালছো? সোডিয়াম সালফেট, রাইট? তৈরি কি হবে? বেরিয়ামের সাথে এই যে সালফেট Ba+2 এর সাথে সালফেটটা কম্বাইন করবে, রাইট? এটা সলিড লিখতে হবে। কেন সলিড লিখতে হবে বলো? কেন সলিড লিখতে হবে? বিকজ দিস উইল বি আ প্রেসিপিটেট। এর কালারটা আমি একটু বাদে বলছি। তার সাথে কি তৈরি হবে? তাহলে N এর সাথে Cl কম্বাইন করবে, রাইট? মাথায় রাখবে সোডিয়াম, পটাশিয়াম আর অ্যামোনিয়ামের সল্ট জেনারেলি সবাই সলিউবল হয়, ঠিক আছে? তাই এটা অ্যাকোয়াস সলিউবল হয়ে গেল না? রাইট ইট ডাউন, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম, এদের সল্ট জেনারেলি সলিউবল হয়, মানে প্রেসিপিটেট ফর্ম করে না, তো এটা প্রেসিপিটেট ফর্ম করবে না। রিয়াকশনটা আগে একটু ব্যালেন্স করে নিই। ক্লোরিন দুটো আছে, সোডিয়াম দুটো আছে, ব্যালেন্সড। এবার আমার এখানে প্রশ্নটা হচ্ছে অবজারভেশনটা কী হবে? হোয়াট উইল বি দ্য অবজারভেশন? অবজারভেশন উইল বি ফর্মেশন of white PPT. হোয়াইট পিপিটিটা কার ফর্ম হচ্ছে বলো? হোয়াইট পিপিটিটা বেরিয়াম সালফেটের ফর্ম হচ্ছে।
ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাবল ডিকম্পোজিশন রিয়াকশন, দুবার ডাবল ডিকম্পোজিশন বা ডাবল ডিসপ্লেসমেন্ট যেটা আমরা বলছি, দুবার ডিসপ্লেস হচ্ছে, তাই জন্য এটাকে বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এটা অলরেডি আমাদের এই অ্যাক্টিভিটিটা করা। লেড নাইট্রেট সলিউশন টেস্ট টিউবে নেওয়া হয়েছে, আমি ওপরে লিখছি লেড নাইট্রেট সলিউশন নেওয়া হয়েছে, তার মধ্যে আমাকে বাইরে থেকে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করেছি, তারপর এরকম একটা বিউটিফুল যেটা বলেছিলাম যে ক্যানারি ইয়েলো একটা প্রেসিপিটেট পেয়েছি। লেড নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইড দিয়েছি, এটাও অ্যাকোয়াস, ফলে কি তৈরি হয়েছে আমার বলো, লেড আয়োডাইড। লেড আয়োডাইডের প্রেসিপিটেট পড়েছে, তাই ব্র্যাকেটে সলিড লিখতে হবে, আর তার সাথে পটাশিয়াম নাইট্রেট KNO3। ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হচ্ছিল, ইয়েস ইট ইজ ব্যালেন্সড। এই লেড আয়োডাইডের প্রেসিপিটেটের কালার কি, আচ্ছা এটার ব্র্যাকেটে অ্যাকোয়াস লিখবে, প্রেসিপিটেটের কালার হচ্ছে ইয়েলো পিপিটি, ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য পিকচার। হলো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। অলরাইট, নেক্সট টাইপ অফ রিয়াকশন ইজ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এটাতে একটা অ্যাক্টিভিটি বলা আছে, অ্যাক্টিভিটি 1.11। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চায়না ডিশের মধ্যে কপার পাউডার নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে রেডিশ ব্রাউন কালারের যে কপার পাউডার, উই হ্যাভ টেকেন আপ দ্যাট কপার পাউডার। এটাকে যখন আমরা বাইরে কিছুক্ষণ ছেড়ে রাখছি, আমরা দেখতে পাবো যে এই কালারটা আস্তে আস্তে রেডিশ ব্রাউন থেকে ব্ল্যাক কালারে পরিণত হচ্ছে। নাও হোয়াট চেঞ্জ ইজ অকারিং, যখন আগুনের প্রেজেন্সে বার্ন করা হচ্ছে, আমরা কি জানি অক্সিজেনের সাথে কম্বাইন করবে, মানে কম্বাশন হচ্ছে, সিম্পলি কম্বিনেশন উইথ অক্সিজেন হচ্ছে, রাইট? তাহলে হচ্ছেটা কি একটু দেখা যাক। কপার সলিড, এটার কি কালার জানি আমরা, রেডিশ ব্রাউন। Let me check the color written in the NCERT for once. No, nothing is written. Okay. Reddish brown, it is combining with oxygen, gaseous oxygen. In presence of heat, the color is changing to black. এখানের অবজারভেশন আমি নিচে লিখে দিচ্ছি, এটার কালার কি, ব্ল্যাক। What is this found? Copper 2 oxide. Observation is reddish brown copper changes to ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারটা হচ্ছে কেন, ডিউ টু দ্য ফরমেশন অফ কপার 2 অক্সাইড, রাইট? অলরাইট, তাহলে এখানে হচ্ছেটা কি? আচ্ছা, আর একটা জিনিস আমি একটু একবারে বলে নিই, এই কপার অক্সাইড মানে এই যে ব্ল্যাক কালারের কপার 2 অক্সাইডের উপর থেকে তুমি যদি হাইড্রোজেন গ্যাস পাস করো, ঠিক আছে, তাহলে আবার কি তৈরি হবে, তাহলে আবার আমরা কিন্তু এটা ধরো তুমি হিট করলে, ঠিক আছে, আবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে সলিড কপার, মানে আবার এটা ব্রাউন, ব্ল্যাক থেকে আবার এটা ব্রাউনে পরিণত হবে। এবং তার সাথে ওয়াটার মলিকিউলস, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছেটা কি দেখো, আমরা কয়েকটা কথা এখানে একটু লিখব। অক্সিডেশন কথাটার মানে কি? অক্সিডেশন কথাটার মানে addition of oxygen or removal of hydrogen, right?
তাহলে এই যে ফার্স্ট রিয়াকশনটায় কি হচ্ছে বলো, ফার্স্ট রিয়াকশনটায় কি হচ্ছে, অ্যাডিশন অফ অক্সিজেন হচ্ছে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিডেশন রিয়াকশন। এই যে কপারের সাথে তো কোনো অক্সিজেন অ্যাটাচ ছিল না, কিন্তু দেখো এই যে অক্সিজেন অ্যাডিশন হয়ে গেছে, তাহলে কি হচ্ছে বলো, অক্সিডেশন রিয়াকশন। অ্যাডিশন অফ অক্সিজেন আর রিমুভাল অফ হাইড্রোজেন যদি রিমুভও হয়ে যায় সেই ক্ষেত্রেও ওটা অক্সিডেশন বলা যেতে পারে। আর একটাও ডেফিনেশনের আছে, অর রিমুভাল অফ ইলেকট্রনস। অ্যাকচুয়ালি তোমরা হায়ার ক্লাসেসে গিয়ে এই রিমুভাল অফ ইলেকট্রনসের কনসেপ্টটাকেই অক্সিডেশন হিসেবে জানবে, বাট এখন ফর সিবিএসই ক্লাস 10 উই ডোন্ট নিড টু নো দিস অ্যাসপেক্ট। ওকে, আমরা যখন পরে ওয়ান শট যখন করবো না, উই ক্যান এক্সপ্লেন ইট লেটার। আচ্ছা, এবার দেখি তাহলে এই ফার্স্ট রিয়াকশনটা আমাদের কি হচ্ছে বলো, অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ফার্স্ট রিয়াকশনটাতে কিন্তু অক্সিডেশনও হচ্ছে একজনের, রিডাকশনও হচ্ছে একজনের, বাট উই ওয়ন্ট গো থ্রু দ্যাট অ্যাসপেক্ট রাইট নাও। নেক্সট হচ্ছে গিয়ে রিডাকশন, ঠিক উল্টো, এখানে হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন, রিমুভাল of oxygen or addition of electrons, এই তিনটেই হচ্ছে কি রিডাকশন। তাহলে এইখানে দেখো অক্সিজেনটা রিমুভ হয়ে যাচ্ছে, তো হাইড্রোজেনটা অ্যাড হয়ে যাচ্ছে, তাই তো, হাইড্রোজেন অক্সিজেনটাকে নিয়ে কেটে পড়ছে, বেরিয়ে যাচ্ছে, রাইট। কপারটার থেকে তার মানে আলটিমেটলি রিমুভাল অফ অক্সিজেন হলো তো, টু ফর্ম কপার। কপার অক্সাইড ছিল, কপার অক্সাইডটা সরে গিয়ে এখন শুধু কপার পড়ে আছে তো, তাহলে হোয়াট ইজ দিস, হোয়াট রিয়াকশন ইজ দিস, এখানে এটা কি হচ্ছে বলো, রিডাকশন হচ্ছে না, রাইট। আর এটা কি হচ্ছে, কপারের সাথে অক্সিজেন অ্যাড হয়ে গেছে, তাহলে এটা অক্সিডেশন হচ্ছে না, বোঝা গেছে, ক্লিয়ার। এবার দেখো যেই রিয়াকশনে অক্সিডেশন আর রিডাকশন একসাথে হয় সেই রিয়াকশনগুলোকে বলা হয়, কি বলা হয় বলো, সেই রিয়াকশনগুলোকে বলা হয়, আমি নিচে লিখছি, হ্যাঁ, রেডক্স রিয়াকশন, যেখানে অক্সিডেশনও হচ্ছে আবার রিডাকশনও হচ্ছে, দুটোই একসাথে একটা পার্টিকুলার রিয়াকশনই হচ্ছে। আমি রেডক্স রিয়াকশনের এক্সাম্পল এটাকে খুব সুন্দরভাবে বলতে পারি, দেখা যাক, পরের স্লাইডটাতে আমি যাই। Give me a sec. আমি আগের ইকুয়েশনটাই আর একবার একটু লিখি, এগুলো আমরা একটু পরে দেখছি। আগের ইকুয়েশনটা কি ছিল, কপার অক্সাইড ভালো করে দেখো, এটা আমরা দেখাবো, এটা আমরা দুটো নিজেরা ট্রাই করব। আমরা কি পড়েছি, অ্যাডিশন অফ অক্সিজেন or removal of hydrogen is called কি হচ্ছে বলো, অক্সিডেশন, রাইট। তাহলে এইখানটাতে কি হচ্ছে, অক্সিজেন এখান থেকে এখানে কি হয়ে যাচ্ছে বলো, রিমুভাল অফ অক্সিজেন, জাস্ট টার্ন ওভার ইউর পেজেস, খাতা উল্টে দেখো কি লেখালাম এক্ষুনি, এটা হচ্ছে গিয়ে রিডাকশন, রাইট। আর অক্সিজেনটা অ্যাডিশন হয়েছে কোথায়, যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন অ্যাডিশন হয়ে গেছে, তাহলে এটাকে বলছি অক্সিডেশন, তাই তো। অক্সিডেশনটা কেন হচ্ছে, এখানে কি হচ্ছে বলো, এইবার এখানে দুটো আরো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পড়তে হবে। একটা
হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট অর রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। দেখো, আই এম আ টিচার, রাইট? তো আই এম টিচিং ইউ, রাইট? বাট আই এম নট টিচিং মাইসেলফ। তার মানে যে টিচার সে অন্যকে পড়াবে, নিজেকে নয়। যে ডক্টর সে অন্যকে ট্রিট করবে, নিজেকে নয়। অন্য নিজেকে ট্রিট তো ডেফিনেটলি সে করবে, বাট হি ক্যানট লাইক পারফর্ম অপারেশনস ওভার হিমসেলফ, রাইট? যে ধরো কার্পেন্টার, সে নিজের বাড়িতে কাজ করতেই পারে, বাট সেটা শখে করবে। বাট তার প্রফেশন কিভাবে ডিফাইন হবে? যে সে অন্যর জন্য কী করছে। যেমন ধরো যে পেন্টার, রাইট? সে দ্যাট পার্সন উইল প্রোভাইড pictures or draw pictures of the other people for other people. He can draw it for himself, but that is for the hobby part. I hope the example is clear. Anyway, তাহলে অক্সিডাইজিং এজেন্ট মানে কি? যে অপরকে অক্সিডাইজ করবে। আর রিডিউসিং এজেন্ট মানে কি? যে অপরকে রিডিউস করবে। তাহলে অপরকেই যে আমি তোমাদের এখন পড়াচ্ছি, ফলে আমার একটু এনার্জি তো লো হচ্ছে, রাইট? তাহলে আমি যখন তোমাদের পড়াচ্ছি, আমি আমার বডির এনার্জিটা একটু হলেও লো করছি। আই এম লাইক স্ট্যান্ডিং ইন দিস সেট আপ অ্যান্ড টকিং টু ইউ গাইজ। আই হ্যাভ prepared what is coming for you all, what is going to come in the upcoming examinations, কি পয়েন্ট আমাকে আজকে ক্লাসে ডিসকাস করতে হবে। I have been like exhausting myself for children like you, right? তো এইখানে কি হচ্ছে বলো? এইখানটাতে অক্সিডাইজিং এজেন্ট কি করবে? অপরকে অক্সিডাইজ করবে, কিন্তু অপরকে অক্সিডাইজ করতে গিয়ে নিজে হয়ে যাবে রিডিউসড। আর রিডিউসিং এজেন্ট অপরকে রিডিউস করবে, অপরকে রিডিউস করতে গিয়ে নিজে হয়ে যাবে অক্সিডাইজড। তাহলে অক্সিডাইজিং এজেন্ট উইল অক্সিডাইজ আদার্স, itself will get reduced, right? And reducing agent will reduce others, but itself will get oxidized. Okay, let's see. দেখো এখানে what is this coming out? All right, let it be, might close. Anyway, কপার অক্সাইড কি করছে দেখো, নিজে রিডিউসড হয়ে যাচ্ছে। নিজে রিডিউসড হয়ে যাচ্ছে মানেটা কি? নিজে নিজের থেকে অক্সিজেনটাকে সরিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে নিজে রিডিউসড হয়ে যাচ্ছে আর নিজের অক্সিজেনটা হাইড্রোজেনকে প্রোভাইড করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা ক্লিয়ারলি আমাদের কি? এটা আমাদের অক্সিডাইজিং এজেন্ট, অর এটাকে আমরা অক্সিডেন্টও বলতে পারি, রাইট? তাহলে অক্সিডাইজিং এজেন্ট অথবা অক্সিডেন্ট কি করলো বলো? নিজের অক্সিজেনটা অপরকে পাস করলো। দেখো নিজে কিন্তু রিডিউসড হয়ে গেল। আর তাহলে হাইড্রোজেন এখানে ক্লিয়ারলি আমাদের কি? নিজে কি হচ্ছে? অক্সিডাইজড। এই যে নিজের অক্সিডেশন হচ্ছে, তাহলে এটা কি? রিডিউসিং এজেন্ট। অপরকে রিডিউস করছে, এই যে ও তো নিয়ে নিচ্ছে অক্সিজেনটা, কপার অক্সাইডের কাছ থেকে অক্সিজেনটা নিয়ে নিচ্ছে না, তাহলে রিডাকশন করছে। আমি কি করছি? মাই প্রফেশন উইল বি ডিফাইন্ড বাই দ্যাট, রাইট? তাহলে রিডিউসিং এজেন্ট অর রিডাক্টেন্ট এখানে কে? এখানে হচ্ছে কি হাইড্রোজেন। ওকে, তাহলে হাইড্রোজেন নিজে রিডিউসিং এজেন্ট, তাই জন্য অপরকে রিডিউস করছে, নিজে অক্সিডাইজড হয়ে যাচ্ছে। আর অক্সিডাইজিং এজেন্ট কি করছে বলো? অক্সিডাইজিং এজেন্ট অপরকে, এই যে হাইড্রোজেনকে অক্সিজেন দিয়ে দিচ্ছে, নিজে কি হয়ে যাচ্ছে? নিজে রিডিউসড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো এই এক্সাম্পলগুলো আমরা একটু করে নিই। জিঙ্ক অক্সাইড, দেখো অক্সিজেন রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে এটা রিডাকশন বলতে পারি। এখানে অক্সিজেন অ্যাডিশন হয়ে যাচ্ছে, অক্সিডেশন। তাহলে এটা নিজের রিডাকশন হচ্ছে, নিজের অক্সিজেনটা অপরকে পাস করে দিচ্ছে, তাহলে এটা কি? অক্সিডাইজিং এজেন্ট। আর এটা কি? reducing agent, right? Clear? Second reaction,
তাহলে রিডাকশন অক্সিডেশন একই রিয়াকশনে হচ্ছে, এগুলো সব কি রিয়াকশন? রেডক্স রিয়াকশন। ওকে, MnO2 দেখো অক্সিজেনটাকে কি করছে? রিমুভাল অফ অক্সিজেন, তার মানে এখানে কি হচ্ছে? রিডাকশন। তাহলে এটা ডেফিনেটলি অক্সিডাইজিং এজেন্ট। আর HCl কি করছে? সেই অক্সিজেনটাকেই নিয়ে নিচ্ছে, তাই তো? রিমুভাল, দেখো এই যে HCl ছিল, এখানে রিমুভাল অফ হাইড্রোজেন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অক্সিডেশন। তাহলে এটা হাইড্রোজেন চলে যাচ্ছে তো এখান থেকে, না? তাহলে কি হচ্ছে বলো? অক্সিডেশন, তাহলে নিজে রিডিউসিং এজেন্ট, রাইট? ক্লিয়ার? চলো নেক্সট, হোয়াট আর দ্য এফেক্টস অফ অক্সিডেশন রিয়াকশনস ইন এভরিডে লাইফ? আমরা এখানে একটা ডায়াগ্রাম বা একটা ছবি অ্যাটাচ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিউটিফুল এক্সাম্পল অফ কোরোশন। কোরোশন মানে কি? যে কোনো মেটালের যদি এরিয়াল অক্সিডেশন হয় বা কোনোভাবে কার্বনেজ, যেমন কপার, এর যদি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কপারের সাথে কম্বাইন করে, ইট ফর্মস কপার কার্বনেট। ইট টার্নস দ্য কপারস কালার ইন ফ্রম ব্রাউন, কপার কালার থেকে, মানে তামাটে কালার থেকে টার্নস ইন্টু গ্রিন, যেটা এক্সাম্পল অফ স্ট্যাচু অফ লিবার্টি আমরা বলেছিলাম, রাইট? এই ক্ষেত্রে বিভিন্ন রকমের মেশিন পার্টস নষ্ট হয়ে যায়। তারপরে তোমার এই যে বাড়ির গ্রিল, রোডস, হ্যাঁ, ব্রিজেস, এগুলোতে সমস্ত তোমার জং পড়ে যায়। ইট ইজ ভেরি ভেরি হার্মফুল ফর দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মেশিন পার্টস, হ্যাঁ, অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য ইট ইজ আ ভেরি ভেরি হার্মফুল সাবস্টেন্স। যদি আমরা আয়রনের এক্সাম্পল দিই, আয়রনের ক্ষেত্রে কি তৈরি হয় বলো? ময়েশ্চার মানে ওয়াটার, এনি ফর্ম হোয়াটসোএভার, এবং অক্সিজেনের প্রেজেন্সে তৈরি হয় হচ্ছে রাস্ট। এটা একটা ব্রাউন কালারের পাউডারি সাবস্টেন্স। রাস্টকে আবার আয়রন ক্যান্সারও বলা যেতে পারে। রাস্টের ফর্মুলা কি? ঠিক আছে, তো ইট স্পয়েলস দ্য মেশিন পার্টস এটসেট্রা। রাইট ইট ডাউন ইন ওয়ান লাইন দ্যাট when metal is attacked by acids and moisture, when metal is attacked by acid and moisture, it is said to corrode and the process is called corrosion. যেমন সিলভার, যদি কারো সিলভারের আংটি হাতে থাকে তাহলে দেখতে পাবে যে ইট টার্নস ব্ল্যাক আফটার ফিউ ডেজ বিকজ অফ ফর্মেশন অফ সেভারাল সল্টস উইচ অ্যাকচুয়ালি স্পয়েলস দ্য কোয়ালিটি অফ দ্য সিলভার। ওকে, সিলভারের আংটি, সিলভারের এখন তো আবার জুয়েলারিও বেরিয়ে গেছে অক্সিডাইজ, যাতে কিনা বোঝা না যায় যে ওটা অ্যাকচুয়ালি কোরোড হয়ে গেছে, না দ্য স্টাইল ইজ লাইক দ্যাট। সো পিপল আর ওভারকামিং ইট লাইক দ্যাট। ওকে, ইট কজেস মাল্টিপল ড্যামেজেস টু কার বডিজ। হ্যাঁ, মেশিন পার্টস, ঠিক আছে, ব্রিজেস, আয়রন রেলিংস, শিপস, এটসেট্রা। এটা ছিল ফার্স্ট এফেক্ট। সেকেন্ড যেটা লেখা আছে সেটা হচ্ছে র্যানসিডিটি। নাও হোয়াট ইজ র্যানসিডিটি? যখন ফ্যাট, অয়েলস গেটস এক্সপোজ টু দ্য এয়ার, এরিয়াল অক্সিডেশন যখন হয় অনেক দিন রেখে রেখে,
এয়ারটাইট কন্টেনার্সে রাখলে কিন্তু নষ্ট হয় না। সেই ক্ষেত্রে দ্য ফ্যাটস অ্যান্ড অয়েলস টার্নস র্যানসিড, মানে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, গন্ধ বেরোয়, বাজে গন্ধ বেরোয়। বাড়িরটাতে তোমরা দেখতে পাও না, বিকজ প্রিজারভেটিভস অ্যাড করা থাকে, অ্যান্টি অক্সিডেন্টস অ্যাড করা থাকে, অ্যান্টি অক্সিডেন্টস ডিক্রিজেস দ্য র্যানসিডিটি প্রসেস। তো দেখো এই যে ফ্রেশ অয়েল র্যানসিড হয়ে গেলে এরকম দেখতে হয়, কালারটা চেঞ্জ হয়ে যায়, স্মেল চেঞ্জ হয়ে যায়। তাহলে হোয়াট ইজ র্যানসিডিটি? র্যানসিডিটি ইজ oxidation of fats or oils. To prevent rancidity, আচ্ছা একটা স্মেল বেরোয়, একটা ফাউল স্মেল বেরোয়, হ্যাঁ, এটা করার জন্য we can oils can be kept, oils or যদি তুমি বাটার বলো, can be kept in airtight containers. And to prevent rancidity, antioxidants are added. Antioxidants মানে কারা? Write it down. The substances, the chemical substances that does not allow বা slows down the process of oxidation. খারাপ তো হবেই, বাট ওটাকে প্রিজারভেটিভস আমরা বলতে পারি। ওকে, যেমন ধরো চিপসের প্যাকেটে কিন্তু এয়ার অক্সিজেন অ্যাজ সাচ ভরা থাকে না, ইনস্টেড ভরা থাকে হচ্ছে নাইট্রোজেন, সো দ্যাট ইট ডাজন্ট গো ব্যাড, বিকজ উই অলরেডি নো দ্যাট নাইট্রোজেন আর ইনার্ট ইন নেচার। ঠিক আছে, সো হিয়ার উই কমপ্লিট দ্য ফার্স্ট চ্যাপ্টার of your one shot CBSE. Go through the entire chapter. We have already done it properly. Hopefully khub bhalo hobe. Coming up with the next video. So bye. Study hard.